তুষার রেস্টুরেন্ট যায় আছে। আচ্ছা আগে আছে। তো আমি হচ্ছে তৌফিক আইকে হিসেবে আছি। ধন্যবাদ। আমার নাম হচ্ছে নাসিরুদ্দিন শাহ। আমি এই লজিক ইমপ্লিমেন্টেশন এখানে টিম লিডার হিসেবে আছি। ওর সাথে আরেকজন আছে, সে আজকে অ্যাবসেন্ট এখানে। তো আজকে বেসিকলি আমরা দেখবো আইএনজি পার্টটা, আমাদের সিস্টেমে আই কিভাবে কাজটা হয়, বা আমাদের এই সিস্টেমের যে এসওপি বা এটা ইন্টারফেসের সাথে আপনাদের কাছে একটা ইন্ট্রোডাকশন করা। তো আমাদের মেনলি এই বুলেটিন যেটা হয় বা এটা দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড। যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, মার্চেন্ডাইজার মতো কাজ করতে থাকে, আই টিম আই এর মতো কাজ করতে থাকে। এরকম মার্চেন্ডাইজার যখন একটা অর্ডার পায়, কনফার্ম হয়, অর্ডার এন্ট্রি করে, ওখানে যে এসএমপিটা দেয় এটা মার্চেন্ডাইজার নিজের হাতে লিখে দিতে পারে, মানে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ইন্টিগ্রেশনে যাই আমরা, তার মানে একটা অর্ডার কনফার্ম হওয়ার পর আই টিম ফার্স্ট ওই স্টাইলের এগেনস্টে অপারেশন বুলেটিন করবে। ওটার এগেনস্টে যে এসএমবিটা আসবে, ওই এসএমবিটা আমার মার্চেন্টে যখন ওই স্টাইলের এগেনস্টে অর্ডার এন্ট্রি করবে, এখান থেকে অটোমেটিক চলে যাবে আর কি বাজার এসএমবি। তখন ওইখানে মার্চেন্টাইজার হাতে কিছু নিতে পারবে। যদি ইন্টিগ্রেশনে আমরা যাই, ইন্ডিপেন্ডেন্ট থাকলে মার্চেন্টাইজার শুরুতে সে তার মতো একটা এসএমবি দিয়ে দিল, অর্ডার এন্ট্রি হয়ে গেল। আর আই টিম শুধু প্রোডাকশন এসএমবিটা করবে আর কি, প্রোডাকশন বুলেটিন। বুলেটিন মেনলি আপনার বাজেট বুলেটিন হয়ে থাকে, মার্কেটিং বুলেটিন, আর একটা হচ্ছে প্রোডাকশন। 4 আচ্ছা, ধরনের হয়ে থাকে আর মানে আপনি ৩ ধরনের বলছেন। বাজেট, প্রোডাকশন। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি যদি স্ক্রিনশটে যাই, আসলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সবার আইডিতে থাকবে। আপনারা আপনাদের আইডিতে লগ ইন করবেন। আপনার কাছে থাকবে যে প্ল্যানিং মডিউল, ওয়ার্ক স্টাডি, দেন ফার্স্টে যে অপারেশন বুলেটিন, মানে এই যে এখানে আমার একটা বুলেটিন টাইপ আছে আর কি। এই যে আর এন ডি, মার্কেটিং, বাজেট, প্রোডাকশন। আর এন ডি এটা হচ্ছে ওই যে স্যাম্পলের ক্ষেত্রে আর কি, বা যে ডেভেলপমেন্ট স্টেজে যদি এটা হয়, বেসিক্যালি এটা মানে হয় না আপনাদের এখানে। আমরা শুরু করবো ফার্স্ট প্রোডাকশন থেকে, আপনার লাইনের যে এসএমপিটা যাবে, প্রোডাকশন এসএমপি যেটা, আমরা সরাসরি পড়াশোনা যাবে আমরা নাকি? কাজ শুরু করবো প্রোডাকশনে। যখন আমরা এখান থেকে ইন্টিগ্রেশনে যাব ম্যাচিউর হওয়ার পরে, তখন আপনারা বাজেট এসএমপিটাও করবেন। তখন এই বাজেট এসএমপিটা হচ্ছে ওই যে মার্চেন্ডাইজার তখন আর অর্ডার এন্ট্রিতে কোনো স্টাইল বা এসএমপি হাতে এন্ট্রি করবে না, আপনাদের এখান থেকেই ওদের এসএমপিটা চলে যাবে। তো আমরা প্রথমে শুরু করবো প্রোডাকশন এসএমপিটাই আর কি, আপনাদের লাইনের যে এসএমপিটা যাবে। সেটা আপনার বেসিক্যালি কতদিন পরে এন্ট্রি দিতে হবে? একটা অর্ডার কনফার্ম হওয়ার পর কতদিন পরে? কতদিন পরে সেটা এটা আপনাদের ইন্টারনাল ডিসিশনের উপরে, এখানে আমাদের কোনো ডিসিশন নাই। যদি আমরা ইন্টিগ্রেশনে যাই, আপনার ম্যানেজমেন্ট যে না আমার একটা অর্ডার আসছে, এটা আগে আই টিম বুলেটিন করবে, এসএমবি ফিক্স করবে, দেন এটার এগেইনস্টে মাঝে মাঝে অর্ডার এন্ট্রি করবে। যদি ওই এসএমবি তে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার আরো ফাস্ট করতে হবে। বেসিক্যালি আমার কোয়ারিটা হচ্ছে, ধরেন আমি যদি প্রথম থেকেই যাই, জাস্ট বোঝার জন্য। হুম ধরেন আমি মার্কেটিং এর সময় আমি একটা এসএমবি, ধরেন আপনি ইন্টিগ্রেটেড সিস্টেমে গেছেন। হুম মানে ফরওয়ার্ডের কথা বলছি। ধরেন আপনি একটা ইন্টিগ্রেটেড এসএমবি থেকে এসএমবি সিস্টেম চালাচ্ছেন। সেখানে আপনি অর্ডার কনফার্ম হওয়ার পরে একটা এসএমবি দিলেন, অথবা মার্কেটিং স্টেজে আপনি একটা এসএমবি জেনারেট করে দিলেন। হুম তো যখন মার্কেটিং করা হইলো, তো করা হওয়ার পরে ধরেন অর্ডারটা কনফার্ম হইলো বেসিক্যালি। তো কনফার্ম হওয়ার পরে বেসিক্যালি এই এসএমবিটা বেসিক্যালি আর কোথায় কোথায় ফাংশন হবে এই এসএমবিটা? অন্য আপনি মার্কেটিং তো এসএমবিটা আমার আসবে কুইক কস্টিং এ, আচ্ছা, বাজেটটা যাবে অর্ডার কনফার্ম হলে অর্ডার এন্ট্রিতে। আচ্ছা। আর প্রোডাকশন যেটা করবেন, এটা আমার লাইনের এফিসিয়েন্সি যেটা লাইনের প্রোডাকশন এসএমবিতে যাবে আর কি। যদি আমরা প্রোডাকশন এসএমবি নিয়ে কাজ করি, তাহলে আপনি যে স্টাইলের যে অর্ডারের এগেনস্টে এখন প্রোডাকশন বুলেটিনটা করছেন, ওটা লাইনে ঢোকার আগে আপনার এটা করতে হবে। কারণ আপনি যখন ওই লাইনে টার্গেট সেট করবেন যে এই লাইনে আজকে আমার এই স্টাইলের এত মাল ঢুকবে, কারণ ওই লাইনে যদি আমার এই স্টাইলের এগেনস্টে এসএমবি না পায়, তখন আপনি সিস্টেমে ওই লাইনের এগেনস্টে টার্গেটই দিতে পারবেন। আচ্ছা, তার মানে কি আপনার এটা মানে আমার ৪ বার এন্ট্রি করতে হবে? না, এখন আপনি আপনারা একটাতেই রাখেন, প্রোডাকশনটাই করবেন মানে ওইগুলো। এটা তো ইনিশিয়াল স্টেজে হ্যাঁ, করলাম। ইনিশিয়াল বাকিগুলো ম্যানেজমেন্ট যদি ওরকম এসওপি তে আসে, দেন ওগুলো নিয়ে আমরা কথা বলবো। জাস্ট একটু জানার জন্য জিজ্ঞেস করতেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মার্কেটিং বাজেটের জন্য করতে হবে। জি, চার্জার বলতে মার্কেটিং বাজারের চার্জার বলতে বাজেট বলতে আমার তো একটা বাজেট এসএমবি থাকবে, যেটা আমার এই বাজেট এসএমবি ধরে অর্ডার এন্ট্রি, আপনার যেরকম ওরা অর্ডার এন্ট্রি এসএমপি দিতে এসএমবি পারে। দিচ্ছে হ্যাঁ না, হ্যাঁ
যদি ইন্টিগ্রেশনে যায় তখন এইখানে বাজেট এসএমবি করলে এখান থেকে আমার এসএমবি চলে যাবে। এখানে বাজেটের জন্য ডিফারেন্ট ভাবে এসএমবি ক্যালকুলেশন করতে হবে একবার। হ্যাঁ, মার্কেটিং এ যদি অ্যালাইন হয় তখন মার্কেটিং এর জন্য একবার। দুইবার ঠিক। এটা হ্যাঁ, প্রোডাকশন এখন একবার। আপনাদের প্র্যাকটিস কিরকম এখানে? নাকি শুধু প্রোডাকশন এসএমবিটাই করেন বুলেটিন? না, production SMB না, মানে আমরা এখন যেটা প্র্যাকটিস আছে সেটা হচ্ছে হুম, তো ওইখানে আমাদের পেজের মধ্যে ওটা দেখা যায় এই অর্ডারটা কনফার্ম। জি। এখানে হচ্ছে আমরা অর্ডারটা এই এসএমবি ম্যান রিলেটেড ডেটাগুলো যেগুলো আছে হুম, ম্যান পাওয়ার বা এসএমবি টার্গেট পাওয়ার কত এগুলো এন্ট্রি করি, টার্গেট এফিসিয়েন্সি কত এন্ট্রি করি। এই ডেটাটার উপর বেস করে আপনার হচ্ছে ফ্যাক্টরি ক্যাপাসিটি ইয়া হয় হুম, হুম। ডিক্লেয়ার হয় যে আসলে কত পিস কোন মান্থে মন্থলি বেসিস অফ এসএমবি কত ক্যাপাসিটি আসে। তো এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে বেসিক্যালি আমার এই এসএমবি যে আমি এন্ট্রি করতেছি এটার সাথে রিলেটেড কোনো ক্যালকুলেশন আছে কি? হ্যাঁ, আছে। অনেক জায়গায় আছে। যেমন ক্যাপাসিটি যেটা বললেন, সবগুলোই আছে। ইন্টিগ্রেশনে যদি আমরা যাই বা যাবো ইন ফিউচারে, তখন এখান থেকে সবকিছু ক্যাপাসিটি ক্যালকুলেশন সব এখানেই হবে, সিস্টেমেই হবে। এটা আমি তো আইডিয়া নেই। আচ্ছা, আমরা আজকে প্রোডাকশন এসএমবিটি নিয়েই থাকি, যেহেতু লাইনের, যেহেতু আমরা গার্মেন্টস প্রোডাকশন শুরু করবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি অপারেশন রিসোর্স এন্ট্রি। মানে আমাদের কিছু লাইব্রেরি সেট করতে হবে ফার্স্ট। সেখানে হচ্ছে যে আপনাদের লাইনে কোন কোন মেশিন গুলো আপনাদের এখন চলতেছে। এই যে আমার ডান পাশে দেখেন 0T বা 1 নিডেল বা সিঙ্গেল নিডেল, ডাবল নিডেল, এই যে এই মেশিন রিসোর্স গুলো যে নেম গুলো আছে, এগুলো আপনাদের এখানে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। মেশিনের নামগুলো কি আমাদের নিজের মতো নিতে পারবো না আপনাদের এখানে যেগুলো আছে, হ্যাঁ, এখানে যেটা আছে ধরেন আমার প্রথম যেটা আছে যে 1 নিডেল, সিঙ্গেল নিডেল যেটা বলি আমরা। এখন এটাতে যদি আপনারা কি নামে চিনেন, সেটা আপনি চাইলে এখানে আপনার মতো নামে আপডেট করে নিতে পারবেন। ধরেন এখানে আমার আছে 1 নিডেল, আপনি এটা লিখতে পারবেন সিঙ্গেল নিডেল। হ্যাঁ, ডিলিট করা যায়। এটা কি যতগুলো তো রিসোর্স। বারবার করা যাবে না স্যার, একবার রিসেট করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো কাজ করবে না যেটা কিন্তু এই সিঙ্গেল নিডেলটা যদি আমি এখানে এসএন দিয়ে লিখি, তখন এটা আপনার ওই আমার পেজে সিঙ্গেল নিডেল হিসেবেই আসবে। যেমন 4 থ্রেড, তারপর হচ্ছে এগুলো তো আমরা সব জানিনি, বাট মানে এখানে আমার বেসিক যে নামে থাকে এই নামই এন্ট্রি গুলো থাকে। হয়তো কিছু আগে পরে হতে পারে আপনাদের সাথে। তো ওকে আপনার এটা চেক করবো আমাদের যদি থাকে তাহলে আমরা রেডি করবো না হলে যেটা আছে জি, যেমন এটা আপনাদেরই পাশে যে বাটন থাকবে ওদের যেটা আমরা সেট করছি। যেমন আমাদের এখানে ছিল 0 থ্রেড ওয়েল ম্যানুয়াল, ওরা এটা রিনেম করে লিখছে 0T ওয়েল ওদের সুবিধার্থে। এইভাবে আর কি। এইভাবে আমাদের প্রত্যেকটা রিসোর্স আমাকে আগে সেভ করে নিতে হবে, এবং এই রিসোর্স গুলোই তখন আপনার অ্যাভেলেবল হবে পরবর্তী পেজে, আদারওয়াইজ আপনি পাবেন না। তাহলে আপনার প্রথম টাস্ক হচ্ছে আজকে এই স্বামী ভাইকে আপনাদের যে রিসোর্স গুলো আছে এটা একটা ডাটা প্রোভাইড করা। মেশিন কি মেশিন আর হ্যাঁ, ইউজ করি তাই? রিসোর্স মানে হ্যাঁ ম্যান পাওয়ার আর হচ্ছে এই মেশিন। ম্যান পাওয়ার না না, হ্যাঁ হ্যাঁ, মেশিন ম্যান পাওয়ার এমনি কিছু নাই। হ্যাঁ, মেশিন পেলে তো হেল্পার। তারপর আমার মানে এটা আমার হচ্ছে একটা মানে লাইব্রেরি সেট আপের মতো আর কি। তারপর হচ্ছে আপনার আপনার সুইং অপারেশন। লাইব্রেরি সেটআপে শুধু মেশিন ডিটেইলস লাগবে, আর কিছু লাগতেছে না না, আপাতত। হ্যাঁ, ঠিক আছে ইনিশিয়ালি। তারপর হচ্ছে আমার এটা ডাটা ব্যাংকও বলি, যে আমার একটা স্টাইলে বা স্টাইল আছে, ওই সবগুলো স্টাইলে যতগুলো অপারেশন থাকে, হ্যাঁ ওইটাও আমাদেরকে লাইব্রেরিতে সেট করতে হবে। হ্যাঁ, অপারেশন গুলা যে টোটাল অপারেশনাল লিস্ট মানে আমরা যে অপারেশন গুলো আমাদের বলি থাকলে নতুন কোন অপারেশন হলে তো এই জায়গাতে আমরা অ্যাড করে নিতে হবে। অ্যাড করে দিতে পারবো। এটা ওয়ান টাইম সেট আপ আর কি। এটা করতে একবার সেটা হ্যাঁ, পরে 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 কেমন করা হবে না?
মানে চাইলেও নতুন অপারেশন অ্যাড করতে পারবে, সেটা আছে। মানে এডিট করতে চাইলে এডিট করা যাবে না এটা? যদি আপনার ইউজ হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আর ওটা আর মানে আপডেট করতে বা পারবে না। আর নাম করতে হবে না। হুম। স্লিপ জয়েন্টের একটা অপারেশন আছে, হ্যাঁ? জি। এই অপারেশন তো স্লিপ জয়েন্টে দেখা যায় ফেব্রিকের উপরে ডিপেন্ড করে, স্টাইল আছে, সলিড আছে, তারপরে ফেব্রিক কনজাম্পশনের উপর, মানে ফেব্রিকের কনস্ট্রাকশনের উপর এটা এসএমবি ডিপেন্ড করে। তাহলে এগুলো প্রত্যেকটার জন্য আলাদা করে ইয়ে করতে হবে। অপারেশন, হ্যাঁ, কারণ আপনার প্রত্যেকটার জন্য আলাদা যদি টাইম থাকে না, টাইম। আমার এসএমবি আলাদা হইলে আমাকে আলাদা করে ওটাকে হ্যাঁ, জি। যেখানে আমরা টি-শার্ট বেসিক্যালি এখানে আমাদের একটা এক্সেল ফাইল ফরম্যাট আছে। এই আপনাদের অপারেশন গুলো আমরা এই এক্সেল ফাইলে আপনাদের কাছ থেকে আপনারা যদি দেন, আমরা এই এক্সেল ফাইলে এটা আপলোড করে দেব। এছাড়া আমরা সিঙ্গেল ম্যানুয়ালিও এন্ট্রি করতে পারি। কিরকম? যে কোম্পানি নেম, আলিম নিড, প্রোডাক্ট ডিপার্টমেন্ট, এটা আমার নট, যেগুলো আমার ব্লু কালার এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এখানে আমার ডাটা দিতেই হবে। আর ব্ল্যাক কালার যেগুলো, এগুলো হচ্ছে আমি চাইলে দিতে পারি, না দিলে স্কিপ করে যেতে পারবো। ধরেন গার্মেন্টস আইটেম নিলাম আমি একটা কি বলে টি শার্ট বা হেড, বডি পার্ট, বডি অল দিলাম। তারপর হচ্ছে যে অপারেশন নেন, যে আপনি যেটা বললেন যে স্লিপ জয়েন্ট বা এই গার্মেন্টস আইটেমের এই বডি পার্টের জন্য আপনার যে অপারেশন গুলো আছে, ওই অপারেশন গুলো আমি একটা একটা করে সেভ দিব। যখন আমি এখানে দেখেন এসএমবি বেসিস নন ক্যালকুলেটিভ রাখতেছি, তখন আমার মেশিন এসএমবি আমি হাতে লিখতে পারতেছি। হুম। আর যখন আমি এটা ক্যালকুলেটিভ করব, তখন এই জিনিসটা আমার হাতে লিখতে পারবো না, ডাবল ক্লিক। যদি ডাবল ক্লিকে যাই, মানে এটা হচ্ছে ওই প্রসেস যেটা বলে যে আপনার একটা অপারেশন 1 2 3 4 জন অপারেটরের দিয়ে আমি রান করাচ্ছি, আমার কত আসে। ফার্স্ট টাইম একই অপারেশন করলো, তার কত সময় লাগলো, এরকম করে আমার এখানে সাইকেল টাইম আছে 20, আপনি চাইলে আরো বাড়ায় নিতে পারেন 20 বার। তো এই যতবার সাইকেল টাইম হবে সেই টাইম গুলো আমি এখানে বসাবো, বসালে ওটার সামেশন হয়ে এইভাবে একটা দেখি আপনার নোট সাহেব আপনি কি বলবেন বলুন? না না, এটা জাস্ট দেখাচ্ছে যদি আপনি রেসিপি প্রিন্টিং করতে পারবো বা এগুলো ম্যানুয়াল করা থাকে যে আমার এসএমবি ইয়ে করে ওইখানে হাতে বসায় দিবেন, correct। লাইকটা তো প্রয়োজন আছে, রেসিপি তুমি জানো না, হ্যাঁ, ওইটা যদি এই এই যে এখানে সাইকেল টাইমটা ক্যালকুলেট 3 4 জন অপারেটর দিয়ে ওদের থেকে রেজাল্টটা নিয়ে আপনি ইউএসএমবিটা বের করে নিয়ে আসতে পারবেন আর কি। যেমন নিচে আপনি, এসএমবি ক্যালকুলেটর। হ্যাঁ, এখানে শুধু আপনার সাইকেল টাইম কত করে দিয়ে আসছে বা আদার্স কোনো ফ্যাক্টর নেই। আদার্স ফ্যাক্টর আদার্স ফ্যাক্টর বলতে ধরেন এখানে মেশিনের তো তার হচ্ছে আপনার স্কিলস লেন্থ একটা ফ্যাক্টর, স্কিল ডেনসিটি একটা ফ্যাক্টর, এগুলো কোনো ফ্যাক্টর নেই। জাস্ট হচ্ছে এখানে আমার যে হিস্ট্রিক্যাল ডেটা হচ্ছে আমি ইনপুট করবো। জি 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 জি, আর নিচে আমার এখানে দেখেন যে পার্সোনাল অ্যালাউন্স আছে, মেশিন অ্যালাউন্স, তারপর হচ্ছে ফেটিক অ্যালাউন্স, ওগুলোর সাথেও আপনি অ্যাড করে টোটাল এসএমবিটা আনতে পারবেন। যেমন এখানে যখন আমি নিচে মাউসটা রাখতেছি, মানে আমার টুল টিপসও দেখাচ্ছে যে মানে কিভাবে কি আসে। টোটাল এভারেজ বেসিক টাইম, পার্সোনাল অ্যালাউন্স, মেশিন অ্যালাউন্স, আর হচ্ছে ফেটিক অ্যালাউন্স। টার্গেট হচ্ছে এইটা। টার্গেট আউটটা আসতেছে আমার ওই কত রিসোর্স 60 ডিভাইডেড বাই এসএমবি আর কি, 60 আছে। ফিনল্যান্ড আছে না, ফিনল্যান্ড আসলে কিসের জন্য ইউজ উপরে এটা, এটা হচ্ছে অনেক সময় যে আমরা সুইং থ্রেডের কনজাম্পশন আমরা বের করি না, যেমন কত সুইং থ্রেড লাগবে,
ওটার জন্য মেবি এটা এখানে আনা হয়েছে। হেল্পারের জব ম্যানুয়াল এসএমপি যেটা সিগন্যাল ডিটেক্টর জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সিগন্যালের উপরে কিন্তু রেট সিগনেচার করে রেট। আচ্ছা, অনেক সময় হয় না যে যেমন কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনার ওয়ার্কারদের Piece বা rate. সেই অনুযায়ী পিস রেটে স্যালারি হয়। ওদের ক্ষেত্রে তখন এটা এখানে দরকার হয় আর কি। আপনাদের তো এখানে পিস রেটে স্যালারি হয় না। সব ফিল্ড গুলো আমাদের জন্য না, টোটাল অ্যাভারেজ তৈরি করছে যেগুলো আমাদের লাগে আর কি। ইনপুট ফিল্ড গুলোতে সবগুলো ধরা দেওয়ার প্রয়োজন হয় হ্যাঁ, না। জাস্ট আমার যে আমি আমার যে- এখানে একটা জি, হ্যাঁ করে তোলার পরে আমি যদি ওটা ইউজ করি দ্যাট মিনস আমি একটা অপারেশন আর ওই সেকেন্ড টাইম এডিট করার কোনো চান্স নেই। আগেরটা আমরা করছি, হ্যাঁ ওদের তো যদি সেটা না, তো আমার এসএমবি তে বেসিক্যালি ধরেন আমার একটা কাজ মনে করেন যে একটা সিম লেন্থ সাপোজ 120 সেন্টিমিটার, হুম, আবার আরেকটা সিম লেন্থ সাপোজ ধরেন 140 সেন্টিমিটার, দুটোর এসএমবি তো আসলে সেম হবে না। না সেটা তো দুইটা এন্ট্রি হবে। এটা কি আসলে পসিবল? প্র্যাকটিক্যালি তো আমার মনে হয় না এটা ফিজিবল হবে। কারণ আমি কতগুলো লেন্থ ডিফাইন করছি। এটা কি মানে আপনি তো করছেন আসলে ইমপ্লিমেন্ট তো করছেন আরো দিয়ে। হ্যাঁ হ্যাঁ কতগুলো। তো ওনারা আসলে বেসিক্যালি এই জিনিসগুলোতে অ্যাড্রেস করছে কিভাবে ওনারা? ওনার যেটার যে এসএমবি ডিফারেন্ট হইলেই আলাদা করে এন্ট্রি করছে। সেক্ষেত্রে তো আমার এটা তো অপারেশন তো আসলে ক্লাসিফাইড হবে। আচ্ছা, আমি দাঁড়ান, আমি আপনাদের কটন ক্লাবের যদি যাই, ওদের লাইব্রেরিটা আমি একটু দেখাই আপনাদেরকে। কটন ক্লাব বলতে এখানে এই যে জরুনের জরুর ইমারা। মনে করেন একটা স্লিভ লেন্থ আছে 10 সিএম, এটার জন্য আমি একটা এসএমবি ফিক্স করবো। আবার আরেকটা স্লিভ লেন্থ আছে 20 সিএম, এটার জন্য কি আলাদা এসএমবি ফিক্স করা যাবে? এবং এটা আমি কিভাবে, আপনার এখানে তো একবার এটি দেওয়ার পরে বলতেছেন ওটা এডিট করা যাবে না যদি আমি ইউজ করে ফেলি। না, আমার এখানে যেটা করলে তো করবে, কিন্তু আপনি যখন অপারেশন বুলেটিন করবেন ওইখানে যে আপনি আবার ওই টাইমটা ম্যানুয়ালি লিখতে হবে। এডিট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আর প্রবলেম হচ্ছে দুইটা। একটা হলো ধরেন এই যে একটা বললাম এটা একটা না প্রবলেম। না না, আমি বলি শুনেন, আমি বুঝতে পারছি। এখানে আপনি ওই সেম অপারেশনটা এন্ট্রি করে গেলেন, এটার একটা এসএমবি দিয়ে গেলেন যে মেশিন এসএমবি 0.9 বা 0.2। এটা যখন আপনি যখন ওই স্টেট এগেইনস্টে এই অপারেশনটা নিবেন, ওইখানে আমার লাইব্রেরি থেকে 0.2 করে যাবে, কিন্তু আপনি ওটা এডিট করতে এডিটেবল। পারবো। হ্যাঁ ওকে। আমরা যখন বুলেটিন করবো, হ্যাঁ, তখন কি এটা জাস্ট আমার একটা ডাটা ব্যাংক যে আপনার এই অপারেশন ডাটা ব্যাংক ছাড়া কি আর আমরা অন্য কোনো কিছু এখানে লিখতে পারবো না? না সব ডেটা ব্যাংক সব অপারেশন ডাটা ব্যাংক। এটা আবার থেকে ডেটা ব্যাংক কি আমি কিভাবে মানে সার্চ করে বের করতে হবে? ড্রপ না ডাউন না না, একটা জব না না, আমার হচ্ছে আমি যেটা দেখাচ্ছে সেটা একটা শো করে নিন, ডাটা ব্যাংকের হিস্ট্রি গুলো কি কি করছে। টেরিলি বলি ক্রিয়েটেড ডেমো ডাটা আর কি দেখাচ্ছে আপনাদের। আসছে।
আচ্ছা, এই পাশে যেটা আসতেছে এটা আসতেছে আমার ডাটা ব্যাংক থেকে আর কি। এই ডান পাশে যে এটা আসতেছে, যেমন বডি পার্ট, অপারেশন নেম, প্রসেসিং লেন্থ, কোন রিসোর্স, মেশিন এসএমবি, ম্যানুয়াল এসএমবি, এটা এটা যে ডেমো আর কি, ডাটা আপনি অ্যাকচুয়াল ডাটা এখানে পাবেন না। রিসোর্স কি হবে? রিসোর্সটা হচ্ছে আপনার যে মেশিন, যে এই অপারেশনটা কোন মেশিনে চলবে। আচ্ছা, আমি ডেভেলপমেন্ট এটা এন্ট্রি করে করেই যাই, তাহলে এটা ভালো হবে। আমরা কিভাবে বুলেটিনটা করি সেটা এখন দেখতেছি আর কি। তো আমি স্টাইলটা লিখলাম বা স্টাইল করে ব্রাউজ করে নিয়ে আসতে পারি। বুলেটিন ট্যাব হচ্ছে প্রোডাকশন, তারপর এই যে জব নাম্বার যে কলামটা দেখতেছেন, এখানে আপনি যে অর্ডারের জন্য বুলেটিনটা করবেন, অর্ডার তো আগে বুঝে হ্যাঁ পার্সেন্টেজ এন্ট্রি থাকবে, সেটা আমরা কল করে নিয়ে আসবো। এখানে আপনার রেফারেন্স হচ্ছে 52। তাহলে বলতেছে যে এটা অলরেডি একটা করা আছে, জবটা নিলাম, যে রেফারেন্সটা আমি বুলেটিন করবো, রেফারেন্সটা কল করার সাথে সাথে আমার স্টাইল ডেসক্রিপশন করে গেছে, স্টাইল রেফারেন্স করে গেছে, আপনাদের বায়ার রেফারেন্স যেটা থাকে এখানে ওটাও স্কেল আমার করে গেছে। স্টাইল ডেসক্রিপশন আমরা মার্কেটিং অর্ডার এন্ট্রিতে স্টাইল ডেসক্রিপশন দিচ্ছি ওইটা, হ্যাঁ, তাহলে স্টাইল ডেসক্রিপশন যে ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, ওই যে আপনাদের আমরা তো হ্যাঁ স্টাইল নেম যে প্লাস প্লাস করে এক জায়গায় ঢুকাই দিয়েছি এখানে শুধু হচ্ছে কিন্তু ডেসক্রিপশন থেকে যে জবটা এন্ট্রি করছে জেনারেটেড জব নাম্বার, এই জব নাম্বার এগেইনস্টে বায়ার আপনার টি-শার্ট এই যে বায়ার রেফারেন্স এটা এই সাথে আইটেম কালার আর কিছু লেখা থাকবে না, নেটটা ওইটা আইটেম আমরা এখন কি দেখি আইটেম সিলেক্ট করার সময় একসাথে প্লাস 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 টি-শার্ট ডিসক্রিপশনে টি-শার্ট হইছে ওকে এটা ডিসক্রিপশনে দেন ডিসক্রিপশন খেতে গেলে ফাঁকা থাকলে এখানে মাথা চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন আপনাদের কাছে বায়ার রেফারেন্স থাকে, এই যে আমার বায়ার রেফারেন্স হচ্ছে 506/190 যে, হ্যাঁ, আমি যখন বুলেটিনের জন্য যাব, এই যে জব নাম্বারে গেলাম, আচ্ছা বুলেটিন একটু করে নেই, প্রোডাকশন, আপনাদের এখানে বাই ডিফল্ট একটা কোম্পানি থাকবে, এই যে বায়ার রেফারেন্সটা আপনারা এখানে দিবেন, দিয়ে শো দিবেন, দিলে চলে আসবে। আমি কিন্তু যেখানে বায়ার রেফারেন্স দিয়ে নিয়ে আসছি, দেখেন প্রসেস যখন আমি সুইং নিলাম, আমার ডাটা ব্যাংকের যে অপারেশন গুলো এন্ট্রি করা আছে সবগুলো আমার এখানে পড়ে গেছে। সবগুলা বলতে যেটা শো করছে আইটেম ওয়াইজ, এই গার্মেন্টস আইটেমের জন্য যেগুলো আছে ওইগুলাই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা ব্যাংকে আপনি চাইলে যে এখানে আবার ফিল্টারও করতে পারবেন, যে এখানে তারা অনেকজন প্রসেস একটা নতুন আছে, আমি জামাই ওটা ঠিক করে রাখতে হবে। জি, এখানে যে বডি পার্ট অ্যাসেম্বলি নিছি, অ্যাসেম্বলি গুলাই চলে আসছে, আবার এখানে এসটিএমএল সার্চও আছে, যদি এখানে আপনি অল লেখেন ওটা আরো ফিল্টার হয়ে যাচ্ছে। সব আসবে। তো এই পাশে কি আসতেছে, বডি পার্ট, অপারেশন নেম যেটাতে এন্ট্রি করা হয়েছে, আমি 3 নাম্বারটাই ধরলাম, অ্যাসেম্বলি স্লিপ জয়েন, সিমনেট রিসোর্স নেম বাংলা দেওয়া আছে, কিন্তু এটা হবে না আর কি, ডেমো, মেশিন এসএমবি 4, ম্যানুয়াল এসএমবি নেই, এই ডাটা বেনটা কে এন্ট্রি করছে তার নাম থাকবে আর কি, বা এই অপারেশনটা কার দেওয়া এন্ট্রি। এখন এরকম হয় না যে আপনার একই স্টাইলের কি আইটেম কিন্তু কম্বো থাকে অনেক সময়, যে টি শার্ট আইটেম দুইটা, একটা টি শার্টে এসএমবি 2 আর একটাতে এসএমবি 3, কারণ কি
ওই স্টাইলের ওই অর্ডারে একটা স্টাইলে কিছু অপারেশন বেশি আছে আর একটাতে কিছু অপারেশন কম আছে, এরকম কি হয় আপনার আছে? আছে। সেক্ষেত্রে তখন আমাকে ওই স্টাইলের জন্য ওই আইটেমের জন্য দুইটা বুলেটিন করতে হবে। জাস্ট প্রথমে আমরা কি করলাম, বুলেটিনের জন্য জবটা কল করে নিয়ে আসলাম, রেফারেন্স ধরে আমার সুইং নেওয়ার সাথে সাথে আমার ডাটা ব্যাংকে যে অপারেশন গুলো এন্ট্রি আছে এই অপারেশন গুলো আমার এখানে পড়ে গেল। আমার কাজ হচ্ছে এখন এই স্টাইলে কোন কোন অপারেশন গুলো আমি নিব, এই ডান পাশ থেকে নেওয়া। এখানে সেভের দুইটা অপশন আছে, ওই যে যেটা বললাম আমি তো বলে আসছি মেশিন এসএমবি লাইব্রেরিতে 4, আমার এখানে 4 পড়ে গেছে, এখন এটা 4 হবে না, আরো কমবে। সেক্ষেত্রে আপনি এটা 2 করে দিবেন। সেটা এডিট শিখছে না, এটা এটা অটো কল করবে না যদি আমি এই যে মানে আপনার লাইব্রেরিতে আপনার দেখবেন না, এখানে আসছে, এখানে আসার পরে এটা আপনি চেঞ্জ করতে পারার কথা, কিন্তু এখন পেজে এটা ডেভেলপ করতে তো যাবে আর কি। চেঞ্জ করতে গেলে আমি তো কিছু অপারেশন বা বিকল্প কিছু অপারেশন করতে হবে হ্যাঁ হ্যাঁ। সেটা আমি কোথায় করব? আচ্ছা সেটা ওখানে, এখন এখানে তো জাস্ট আমরা ধরুন এই স্টাইলে আপনার 13টা অপারেশন আছে, আমি বা 5টা অপারেশন আছে, আমি 5টা অপারেশন এখানে নিব। সেক্ষেত্রে যেটা হয়, আপনার ধরেন আমার এই অপারেশনটা আছে স্লিপ জয়েন্ট, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে আমার কি বলা আছে, ডেট ম্যান্ডেটরি করা আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল পিরিয়ড, যে এই যে বুলেটিনটা করতেছেন এটা কবে থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। ধরেন আজকে হচ্ছে 22 তারিখ, আপনি এটা অ্যাপ্লিকেবল হবে 30 তারিখ থেকে, যদি 23 তারিখ দেন 23 তারিখ থেকে স্টেলের এগেনস্টে এসএমবি আমার লাইনে এটা যাবে, 23 তারিখ থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। অনেক সময় হয় না যে আপনি লাইনে বা বুলেটিন আগে করে রাখছেন, বাট এটা অ্যাপ্লিকেবল হবে 3 তারিখ থেকে। এটা আমার ডেভেলপমেন্টে ম্যান্ডেটরি করে রাখছে আর কি, বাট এটা আমার নন ম্যান্ডেটরি ব্ল্যাক কালার। যদি আপনারা স্কিপ করতে চান বা আপনাদের দরকার হয়, সেটা আমরা আপনাদের এখানেও লাইভে ম্যান্ডেটরি করে দিব। সেক্ষেত্রে যখন আমি এখানে ডাবল ক্লিক করতেছি, এটা আমার সাথে সাথে সেভ নিয়ে নিচ্ছে। আর যদি আমার ওই যে যেটা বললাম যে আমার এটার এত এসএমবি আছে, আমার এটা এত এসএমবি হবে না, এটা একটু কম হবে, তখন এখানে এনে আমি এটা আপডেট করে সেভ দিব। আমি স্পেসিফিক অপারেশন হ্যাঁ, আর যদি বলে যে না আমার এটা এখানে যেটা সেটা ঠিকই আছে, তাহলে জাস্ট ডাবল ক্লিক করবো, এটা আমার সেভ হয়ে যাচ্ছে, এই যে নিচে দেখে বসে সেভ নিচ্ছে। এভাবে ধরেন আপনার একটা অপারেশনে 14টা 15টা বা 22টা যে কটা অপারেশন থাকে, আপনি এভাবে জাস্ট ক্লিক করবেন, এখানে দেখেন একটা টেক্সট দিছে যে প্লিজ ফিল আপ দ্য রিসোর্স ফিল্ড বিলো, মানে যখন এটা বুলেটিনটা বা লাইব্রেরিটা সেট আপ হয়েছে, ইউজার এখানে তার রিসোর্স, এই অপারেশনটা কোন রিসোর্স হবে, রিসোর্সটা ফাঁকা, এই কারণে সে সেভ নাই নাই। যারা কি বুঝছেন এটা পুরো বুঝছেন মানে আমাদের আমাদের দোকানে কাজ এটা মানে ডাটা ব্যাংকটা আমাদেরকে প্রপারলি একটা প্রশ্ন আসলে আমার ব্যাংকের এই ডেটা ব্যাংকের ভিতরে নাই। হুম সুইটশার্টে হ্যাঁ স্টেট আমার মানে আনইউজুয়াল একটা করতে আসছে, ওইটা আমি এখানে এই মানে খাবার data bank এ যে এটা দেখলাম। তাহলে যে আপনাকে যে এই সুইং অপারেশন যে পেজটা আছে, এই যে প্রোডাকশন অপারেশন এন্ট্রি, এখানে এসে এন্ট্রি করতে হবে এই আইটেম, এই অপারেশন নামটা দিয়ে কত এসএমবি দিয়ে সেভ দিতে হবে। এইখানে তো তাহলে আপনার আপনি বলেছিলেন আইটেম ধরে ধরে অপরচুনিটি হ্যাঁ জি তো তারপরে ধরেন হুম এটা যদি আমার সামহাও ব্যাকে দেখতে ব্যাক করে বা হচ্ছে গাছ কোন একটা সবগুলোর মধ্যে অপরচুনিটি এন্ট্রি করতে হবে তাহলে। হ্যাঁ, এই যে দেখেন আমি একটা যে এক্সেল ফাইল ডাউনলোড করছি, আমরা আপনাদেরকে এই এক্সেলটা দিব, এই এক্সেলে আপনারা আপনাদের এই অপারেশন গুলা ডাটাগুলা দিবেন। প্রথমে কি আছে, এটা আমার দরকার নাই, ডিপার্টমেন্ট, সঙ্গে গার্মেন্টস আইটেম, এই আইটেমের বডি পার্ট,
তারপর হচ্ছে অপারেশন নেম, এসএমবি বেস নন ক্যালকুলেটিভই থাকবে, সিমলেন যদি থাকে দিবেন। তারপর হচ্ছে রিসোর্স, কোন রিসোর্সে এটা চলবে, ওটার কত এসএমবি, ম্যানুয়াল এসএমবি যদি থাকে, না থাকলে ফাঁকা থাকবে, প্রসেস ফিনিশিং। এইভাবে আপনার আপনার এক্সেলটা দিবেন, আমরা এটা সিস্টেমে লাইব্রেরি জেনারেট করে দিব। এটা ভাই আমাদের একটা ফিডব্যাক যে ওই এক্সিস্টিং ফেস মানে ইয়েটা আছে ওটা অনেকদিন আগে ট্রাই করছি একবার। হ্যাঁ, ট্রাই করার পরে আমাদের এক্সপেরিয়েন্স খুব একটা বেশি ভালো হয়নি। আচ্ছা। সেক্ষেত্রে যেটা হয় যে ধর আমি তো বললাম যে আপনার একটা সলিউশনের মধ্যে একটা অপারেশন আছে, সেম জিনিসটা আমার মাল্টিপল অপারেশন আইটেমের ক্ষেত্রে গিয়ে আবার রিপিট করা লাগছে। হ্যাঁ, তো পরে হচ্ছে এটা আমরা একটু কাস্টমাইজ করে আমাদের অপারেশন ব্যাংকটা হচ্ছে পুরো সেগ্রিগেট করে ফেলছি। হুম, আইটেম না করে একটা অপারেশন ব্যাংক হচ্ছে সবগুলোর জন্য জেনারেলাইজ করা ছিল। তো এখান থেকে আমাদের একটা ধরেন এন্ট্রি পেজ ছিল বুলেটিন এর, ওইখানে হচ্ছে আমরা মানে ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকটা অপারেশন বা ইয়ে ড্রপ ডাউন করা ছিল, ওখান থেকে নিতে পারছি। হুম। এতে করে আমাদের এই যে মাল্টিপল আইটেমের জায়গায় হচ্ছে একই জিনিস এন্ট্রি করার যে প্রসেসটা এটা হচ্ছে ছিল না, রিমুভ করা গেছিল। না সেটা ঠিক আছে, আপনার এটা তো আমার লাইব্রেরি জাস্ট ডাটা ব্যাংক ঢুকবে আমার এই আর আইটেমের এগেনস্টে এই অপারেশন গুলো। আপনি যখন বুলেটিন করতেছেন সেক্ষেত্রে তো আপনি যখন আইটেম সিলেক্ট করছেন, আপনি তো এখানে যে স্টাইল জবটা কল করছেন, ওই জবের এগেনস্টে তো আইটেম চলেই আসতেছে। গার্মেন্টস আইটেম তো এটা চলে আসতেছে এখন। এত পেলাম, ব্যাপারটা এত ভেজে লাগা। বুলেটিন করবে তখন এই তারিখে কিন্তু জ্যাকেটের কৌশলী ওপেন হবে। আবার তুমি যখন সুইচ সেট করবো তখন এখানে সুইচ সেটের আপনি Mas desde la cárcel, muchacho, ahí lo hacen para trabajar. Ahí le dije, ahí te va a tener que chutar. There is a segregation system. আমার মনে হচ্ছে একটা টি শার্ট করতেন, সেটাতে হচ্ছে ফ্ল্যাট অফ দ্য বাইন্ডিং, সেম আর একটা টি শার্ট, ওটার মধ্যে হচ্ছে ওভারলক দিয়ে বাইন্ডিং, ওটা আপনি এডিট করতে পারবেন, ওটা নতুন করে আপনি করতে পারবেন। একটা অপারেশন মনে করেন এন্ট্রি করলেন, দুই অপারেশনটা মনে করেন যে আপনার 5টা আইটেমের ক্ষেত্রে আসছে, 5টা আইটেমের মধ্যে আপনি ছিল না, এটা হচ্ছে একটু প্রবলেম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রেফারেন্স নাম্বার যেটা আমরা দিব, হ্যাঁ, এমটি তো একবারে থাকবে না ভাই, লাইব্রেরি একবারে সিলেক্ট করে দিব। তো ফ্রি এগেইনস্ট তো একটা বানাইতে হবে। প্রথমে তো সেট করে দিচ্ছি এখন আমি যেটা বললাম যে একই রেফারেন্সে যদি দুই রকমের রেসিপি থাকে, ইনস্ট্যান্ট তো আসে যে স্টাইলও একটা কিন্তু আইটেমও একটা টি শার্ট। মনে করেন আমার একটা রেফারেন্স আছে, এ একটা রেফারেন্স, এটার যে স্টাইল, বি যে রেফারেন্স, দুইটার স্টাইল সিমিলার, কোনো চেঞ্জ নাই, সেক্ষেত্রে কি আমার অর্ডার নাম্বার আলাদা, একটা অর্ডার নাম্বার হচ্ছে এ, একটা হচ্ছে বি, কিন্তু গার্মেন্টস এর যে প্রসেস বা স্টাইল সেম, দুইটার ক্ষেত্রে কি আমাকে দুইবার এন্ট্রি দিতে হবে? আচ্ছা হ্যাঁ বলি, যদি ওই দুইটা স্টাইলের জন্য দুইটা জব এন্ট্রি হয় সিস্টেমে, তাহলে দুইটা এন্ট্রি করতে হবে। হ্যাঁ, আমি দুইটাই দেখুন এটা কি আপনার জব নাম্বার কপি করে হচ্ছে দুইটা ইয়া করা হ্যাঁ, কপি বুলেটিন করতে হবে। আমরা জানতে চাচ্ছি এটাই সেম একটা জায়গা আছে, আরেকটা ডায়েরি অপারেশন নাম্বার সেম। ডিফারেন্ট। আমি জাস্ট এটার নাম দিছি এ, ওটার নাম বি, জি, জি, জি। এটা করলাম, হ্যাঁ, হ্যাঁ। এইটা কি কপি করে কি করা সম্ভব? জি জি, জি জি, জি জি। এই যে দেখেন, এই যে এটা আমি যে করলাম 34। হ্যাঁ, দেখান এটা দেখান এটা হ্যাঁ। আপনার তো রেফারেন্স রিকল করবেন, দেন আমি রেফারেন্স 3000 ল্যাপটপ নিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছি এটা অনেক এই যে দেখেন, এটা আমি যে এর জন্য করছি, ধরেন এর জন্য করছি, 3টা অপারেশন আছে, এত এসএমবি আসছে আমার। এখন এটাই আবার আরেকটার জন্য করবো আমি। সেক্ষেত্রে এই যে কপিতে যে নিউ বুলেটিন দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে এখন ওই বি বি যেটা করবেন ওইটা আপনি কল করে নিয়ে আসবেন। ওই রেফারেন্স নাম্বার
নিয়ে আসলাম। এখন এই 100 টাকার এগেইনস্টে আমার বায়ার গার্মেন্টস আইটেম আর একটা পরে দেবো টি শার্ট, আমি নিচে এসে দিব সেল। সরি আমি একটু ভুল করছি। আচ্ছা, নিউ বুলেটিন দিয়ে এই যে নিচে এখানে এসে আমাকে কপি বুলেটিন দিতে হবে। এবার কপি, কপিটা থেকে আবার হচ্ছে কিছু অ্যাড এবং রিমুভ হ্যাঁ করতে পারবো করতে আর কি পারবেন, কপি থেকে। জি। যদি কাছাকাছিও সিমিলার হয় তাও কপি করে নিয়ে এখানে অ্যাডিশন কপি করে কেমন দিয়ে ভাই এগুলা একটু আচ্ছা দেখেন, যখন আমি নিউ বুলেটিন দিয়ে কপি বুলেটিন দিচ্ছি আমাকে টেক্সট দিচ্ছে, আবার দেখাই যে ডুপ্লিকেট বায়ার স্টাইল রেফারেন্স বুলেটিন টাইপ গার্মেন্টস আইটেম নট অ্যালাউড। মানে নিউ বুলেটিন দিয়ে এসে আমার এখানে ওই যে নতুন যে রেফারেন্সটা করব ওটা আমাকে নিতে হবে। ধরুন আপনি ফার্স্টে করছেন এ এর জন্য, ওটা তো আমি এরটাই কল করে নিয়ে আসছি, এর ডাটাই আছে। এখন এরটা আমি কার কাছে নিব, বি এর কাছে নিব। বি এর জবটাই কল করি। মানে এটা আমার বি, যে এখন আসার পরে দিব কপি বুলেটিন, ডাটা কপি সাকসেসফুলি। এই যে দেখেন এখানে একটা নতুন একটা আইডি পড়ছে 3035। এখন এরটাই আমার বিতে এই অপারেশন সবগুলো নিচে নিয়ে আসা করছে। এখন আপনি চাইলে কিছু এখানে ক্লিক করে নতুন করে অ্যাডও করতে পারেন বা নিচের গুলো উপরে উঠে বাদও দিতে পারেন। যদি চান এই যে আমি ক্লিক উপরে উঠালাম, এই যে এখানে আছে ডিলিট অপারেশন। আচ্ছা, এই একটা ফরম্যাট আছে প্রিন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, আছে। এটা তো জাস্ট আমার এই স্টাইলে কয়টা অপারেশন গেল এটা আমি জাস্ট এন্ট্রি করলাম। এখন এটার পরে আমি যাবো ব্যালেন্সিং। এই যে পরেরটা ব্যাকগ্রাউন্ডের পরেই ব্যালেন্সিং, স্টাইল বায়ার গার্মেন্টস আইটেম ওয়ার্কিং আওয়ার্স এফিসিয়েন্সি আপনি হাতে দিবেন যে কত এফিসিয়েন্সি চলবে 155। আপনার এই ধরেন এখানে আরো অপারেশন অনেকগুলো ছিল, আচ্ছা তিনটা যেহেতু আছে তিনটার জন্য আমার অ্যালোকেটেড রিসোর্স ও ম্যান পাওয়ার 3। মানে যে এটা এটা টিম, হ্যাঁ লাইন তো আপনি আমি দেবেন হচ্ছে যে আপনার এসএমবি এর যে অ্যালোকেটেড ম্যান পাওয়ারে ভাগ করে পিস টাইম নিয়ে আসছে যে একজন ওয়ার্কারের এগেনস্টে আপনার কতটুকু সময় লাগবে এই অপারেশন গুলো করতে। আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছেন? তো ফ্যাক্টরিতে। আচ্ছা শৈশব গেছে আপনার কাছে? আচ্ছা এখন না না এখন এখানে কথা বলছে বুঝছেন। এখন এটা হচ্ছে ফ্যাক্টরিতে আনা লাগবে না, ওই যে লামের ডিএনএ আইটি হেড বসে কামাল স্যার না, হুম হুম ওই লামের ডিএনএ কামাল স্যার আইটি হেড, ওনার কাছে দিলেই নাকি হবে। বিল্ডিং ডিপার্টমেন্ট হেড অফিস কোটাইল। হ্যাঁ তাইলে আর শৈশবে দেওয়া লাগবে না, জি। ওই যে কটন কাপড় এখানে যায় না, ওইটার সাথে আলিম আর সিএফএল কটন ফিট এই দুটো একসাথে পাঠাই দিন তাই। সময় গেল ওই মারফত
ও নিচে কি কি বার করবো নিচে কিছু নাই। জায়গা মারা দিলে ঠিক হ্যাঁ হ্যাঁ দেখছি। তো এটা মাদ্রাসার সাথে কথা বলে না ভালো হইতো। হুম হুম নাম্বারটা নিয়ে নিতে পারে এমনি আপনি বিগত দিনে রোজার আগে সার্ভারই হয় নাই তা বন্ধের আগে সার্ভার খালি হয়েছে একদিন আসছিল এমনি রোজার ঈদের পরে কাজ শুরু হয়েছে অলরেডি আপনাকে একদিন আসছিলাম এসে এই টুকটাক দেখা গেছে এই হ্যাঁ তাহলে ওটাই দেন হ্যাঁ তাহলে ওইভাবেই দেন হ্যাঁ নাসির ভাই তো বলছেন যে 4-5 লাখ এরকম হবে বা 5-6 লাখ হুম, ঠিক আছে পরে আচ্ছা ঠিক আছে পনেরো দিন পরে কাজ শুরু করছে 16 দিকে মে মে না মে না এপ্রিল ওই তো রোজার আগে রোজার আগে না পূজার পরে 15 এপ্রিল আচ্ছা এখানে আমরা যেটা বলতেছি ম্যান পাওয়ার বলতেছি ম্যান পাওয়ার আর এফিসিয়েন্সিটা দিচ্ছি এটার সাথে ক্যালকুলেশন করে পিস টাইমটা করে যাচ্ছে যে আপনার পার ম্যান পাওয়ার এগেনস্টে বা কত সময় লাগবে এটা ফুল কমপ্লিট করতে ওই অনুযায়ী যদি আমি এখানে সেভ দেই নিচে আমার এখানে একটা বারকোড আসতো তো এটার এগেনস্টে মানে এখানে একটা গ্রাফ চার্ট আসবে আর কি সাথে আচ্ছা চার্ট একটা আসবে আবার একটা লাইভ ডাটা দেখাই এটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে আপনাদের পাশে ঘটনা যে ওদের লাইভ টাইম দেখাচ্ছি এখানে আমাদের এই স্টাইলটা ছিল এই যে বায়ার রেফারেন্স আপনার আইটেম হচ্ছে টি শার্ট এই টি শার্টের এগেনস্ট ওদের অপারেশন হয়েছে 18টা ফার্স্ট একটা বুলেটিন করছে আপনার টোটাল এসএমবি আসছে 5.75 এখানে মেশিন এসএমবি আর হচ্ছে ম্যান পাওয়ার মিলিয়ে আর কি এখন এটা করার পর ওরা যেটা করে ব্যালেন্সিং যে ব্যালেন্সিং আসছে ব্যালেন্সিং আসার পরে যে আপনার ওয়ার্কিং আওয়ার 1 ঘন্টা ম্যান পাওয়ার ছিল 26 এফিসিয়েন্সি 80 ধরছে এই 80 ধরে আপনার টার্গেট আওয়ার চলে আসছে এত 217 এখানে এসে ওরা আবার মানে দেখতে পারে যে কার উপর কোনো লোড বেশি পড়ছে কিনা যদি লোড বেশি মানে এই এফিসিয়েন্সি ধরে যদি এটা আমি চেঞ্জ করে দেই এটা বাজে চেঞ্জ হয়ে যাচ্ছে রেজিস্টার এগেনস্টে ম্যান পাওয়ার 26 জন অ্যালোকেট করছে এই 26 জনের জন রাউন্ড আপ করছে ওই সিস্টেম অটোমেটিক ওই 18টা অপারেশন এগেনস্টে একটা লোড নিয়ে আসছে যে প্রথম অপারেশন যেটা আছে যে ব্যাক এন্ড ফ্রন্ট পার্ট অ্যাটাচ টু পার্ট এটা হচ্ছে রিসোর্স এইচপি মানে হেল্পার ওর এসএমএস পয়েন্ট টু ওর জন্য টার্গেট করতেছে 0.91 মানে ওর জন্য ঠিক আছে লোড 90% করছে ওর উপরে এরপরে যেটা আছে শোল্ডার জয়েন এন্ড ট্রিমস এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে ওর লোড একটু বেশি পড়ে গেছে 1.82 সেই কারণে এখানে ম্যান পাওয়ার 2 জন অ্যালোকেট করে দিচ্ছে 1.82 যেহেতু এভাবেও করা যায় রাউন্ড আপ করে করা যায় এভাবে করে 26 জনের অ্যালোকেশন করছে
হ্যাঁ, অটোমেটিক হচ্ছে। এরপর অটোমেটিক করে যায়। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কার উপর কিরকম লোড পড়ছে। ওই লোড অনুযায়ী আপনি আবার ম্যান পাওয়ার কমাতে বাড়াতে পারবেন আর কি। ম্যানুয়ালি নাকি আপনার না না, এখানে একটা তো চেঞ্জ করতে চান ওই দুইয়ের জায়গায় আমি 3 দিব তাহলে কি এখান থেকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দিতে পারবেন। ও লেখা গেছে। হ্যাঁ, 3 দিতে পারবেন। এখানে রাউন্ড আপ এর একটা আমার আছে, কিন্তু রাউন্ড আপ করলে দেখা যায় যে আপনি ম্যান পাওয়ার এলোকেট করছেন 26, যদি আমি সিস্টেম অটোমেটিক রাউন্ড আপ করে দিই একজন তাহলে সে রাউন্ড আপ করে 26 থেকে 30 বা একটা ইয়ে নিয়ে আসে। এই কারণে ওই যেটা বলেন, যেটা 2 এর জায়গায় 3 বা 1 এটা ম্যানুয়ালি করলেই তখন এখানে সে 26 টা মেলানো যায়। পারবো? যখন আমি সেভ দিচ্ছি, এখানে এখন দেখেন এসএমবি সামারি, একটু সময় হচ্ছে দেবো। ম্যান পাওয়ার সামারি, মেশিন সামারি, কোন মেশিন কয়টা চলতেছে কয়টা চলবে, যেমন ডাবল থ্রেড, ফোর থ্রেড, ট্রিপল থ্রেড, প্রথমটা 2টা মেশিন, পরেরটা 8টা, এরকম টোটাল 20টা মেশিন। আপনার হচ্ছে ম্যান পাওয়ার সামারি, অ্যাসিস্ট্যান্ট অপারেটর আছে 6 জন, সুইং মেশিন, এরকম টোটাল মিলে 26 জন। নিচে আবার এখানেও আপনি একটা গ্রাফ চার্ট জেনারেট হয়েছে যে আপনার অপারেশন 18টা অপারেশন অনুযায়ী এখানে আসছে কোন অপারেশনে। এটা এখানে যদি আমি ধরি, এই যে এখানে দেখা যাচ্ছে ব্যালেন্সিং গ্রাফ। রেডটাই আপনার বোঝাচ্ছে ওয়েট, ব্লু কালারটা পিস টাইম, আর গ্রিন যেটা আছে এটা হচ্ছে আপনি পিস টাইম টু ইউসেল। হ্যাঁ, এখানে আপনার অনেক প্রিন্ট ফরম্যাট আছে, এখন আপনারা যেটা ইউজ করেন আর কি। আমি একটা দেখাই যেটা আপনার লাইনে যাবে আর কি। প্রিন্ট আউট হ্যাঁ, প্রিন্ট আউট। ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে হয়। ফ্রিকোয়েন্সি আমি আগে ধরা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে লেআউটে। আমরা যখন লেআউটে যাব, 26 হচ্ছে স্ট্রেট লাইন সিঙ্গেল। এখন আমি যে স্ট্রেট লাইন, তো আপনাদের মানে সব স্ট্রেট লাইন সিঙ্গেল, যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল, ডাবল থাকলে ডাবল, এসব বিষয়। হুম, না সিঙ্গেল দিলে আমার একটা আসবে, যখন আমি ডাবল দিয়ে করবো তখন এরকম 2টা আসবে আর কি পাশাপাশি। বুঝতে পারছেন? সিঙ্গেল লাইনটা হচ্ছে যে আমার এই টেস্টের একটা লাইন প্রথম থেকে শুরু হয়ে একদম শেষে এসে শেষ হয়ে যায়। আবার এরকম হতে পারে যে না, আমার এই মাঝখান থেকে ঘুরে back মাঝখানে করে। ঘুরে না, এই একটা অপারেশনই 2টা লাইনে হইতেছে আচ্ছা। বা 2টা স্টেশনে হচ্ছে পাশাপাশি, সেই ক্ষেত্রে আপনি ডাবল ইউজ করতে পারেন। আবার মাস্টার লাইন যেটা দুই পাশে মেশিন আচ্ছা হ্যাঁ, ধরেন এখন আমরা এই 1 নাম্বার অপারেশন, এটা আমি সিলেক্ট করলাম, এটা আমার শুরু হবে এখান থেকে, এখানে আমি ক্লিক করলাম, এখানে এটা পড়ে গেল। এই অপারেশনটা আমার আবার পরের মেশিনের মানে 2টা মেশিনে চলবে, সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করলাম। তার মানে এই যে এই অপারেশনটা আমার এই 2টা ওয়ার্কের পেছনে চলতেছে একটা। এরপর একটা চলবে হচ্ছে আমার ধরেন কি শোল্ডার জয়েন্ট, এটা আমি সিলেক্ট করলাম, শোল্ডার জয়েন্টটা চলবে এই 3 নাম্বার সিকোয়েন্সে। সিলেক্ট করে জাস্ট ওই জায়গাটা ওই ঘরে ক্লিক করে চলে আসছে। করলেই চলে আসবে। হ্যাঁ, ক্লিক কপি অপারেশন। ওকে। জাস্ট ক্লিক করে আসলে হচ্ছে এইভাবে সিকোয়েন্সটা দিবেন। এরপর এই অপারেশনটা তো আগে পলিটিক মেক করতে হবে, হুম ব্রেকডাউন করতে হবে, ব্রেকডাউন করার পর পরে লেআউট। লেআউট রাখতে হবে। তারপর 4 নাম্বারটা হচ্ছে এরকম আপনার প্রত্যেকটা স্টেশন আপনি ক্লিক করে বেশি হবে। sequence wise, হ্যাঁ এই যে এখানে Minus প্লাস মাইনাস আছে, যে মাইনাস দিলে বাদ হয়ে যাচ্ছে। আপনি সেভ সেভ করে ফেলছেন, আবার এটা 1 নম্বরে ছিল, এটা 10-এ যাবে, এটা মাইনাসে 10 নিয়ে আবার আপডেট করতে পারবেন।
এটা লাইভে দেখাচ্ছি, লাইভের ডাটা আছে তো এই কারণে সুন্দর দেখা যাবে এরকম। এরপর ধরুন 5 নাম্বারটা এরকম করে প্রত্যেকটা মেশিনে আপনি সিকোয়েন্সটা ঠিক করে দিবেন। এবং এখানে দেখেন পাশাপাশি দেখেন আমার কিন্তু টার্গেট সিস্টেম অটো নিয়ে নিচ্ছে অ্যাজ পার এসএমবি অনুযায়ী। লাইব্রেরি যে এসএমবি ছিল মেম্বার সব নিয়ে নিচ্ছে। এরপর একটা সেভ ডাটা বের করতে হলে এখান থেকে একটা প্রিন্ট বের হয়। আপনারা আর আরেকটা জিনিস দেখাই দেই, যেহেতু লাইনে যে টার্গেটটা সেট করে এটা কি আপনারাই করেন? হুম। এভাবে আপনার কাছে এই একটা পেজ থাকবে, স্টেল ওয়াইজ অ্যাকচুয়াল প্রোডাকশন রিসোর্স এন্ট্রি। এই পেজে এসে আপনারা প্রতিদিন কোন লাইনে কোন স্টেটটা চলবে ওটা টার্গেট সেট করবেন, বা আজকের দিন শেষে কালকে লাইনের যে লাইনগুলো অ্যাক্টিভ থাকবে ওই লাইনের টার্গেট গুলো সেট করবে। এখানে আমাদের আগে এটাই ছিল যে আমরা লাইনের এগেনস্টে টার্গেট বলতাম। এখন এখানে কিছুটা আপগ্রেডেশন আমাদের আসছে, সেটা হচ্ছে যে ওই লাইনে কোন স্টাইলটা চলবে এটা আমি আগেই বলে দিচ্ছি এবং ওই স্টাইলের এগেনস্টে টার্গেট সেট করতেছি। কোম্পানি কটন ক্লাব, যখন আমি কটন ক্লাব সিলেক্ট করলাম আমার ডান পাশে দেখেন এই কোম্পানির এগেনস্টে এই লোকেশনে ফ্লোর এবং লাইন চলে আসছে। হুম, এখন ধরেন আপনি এই 31 নম্বর লাইনে টার্গেট সেট করবেন। আমি এখান থেকে 31 ক্লিক করলাম। 31 নম্বর ক্লিক করলে এই 31 নম্বর লাইনের এগেনস্টের যত হিস্টোরি আছে আমার নিচে কিন্তু চলে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এখন যত চলতেছে। আজকে 22 তারিখ, ওরা অলরেডি 22 তারিখের জন্য সেট করে ফেলছে। তো যেটা হবে আমি লাইন নিব, লাইন নেওয়ার পর এই স্টাইল ব্রাউজ পপ আপে আসবে। আইসা আপনি যে ধরেন কটন ফিল্ড বা সরি আলিমনিট সিলেক্ট করলেন, আপনার যে বায়ার রেফারেন্সটা থাকবে ওই রেফারেন্স ধরে কল দিয়ে শো দিবেন। এটা আমি একটু ডেভেলপমেন্টে দেখাই তাহলে বুঝবে। ইন্টারফেসটা বললাম, এই যে এখন একটা দেখেন আমি ফ্লোর নিলাম যে আমার ফার্স্ট ফ্লোর, লাইন নাম্বার ব্রাউজ করলাম যে আমার এই লাইনের এগেনস্টে কোন স্ট্যান্ডার্ড চলবে। এই কোম্পানির বায়ার রেফারেন্স দিলাম 52। দেখেন 52 দেওয়ার সাথে সাথে এই 52 এগেনস্টে আমার ডাটা নিচে পড়ে গেছে। এখানে পিও আছে 4টা, এই কারণে 4টা রো আসছে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন আমার এই এসএমবি যেটা এখানে ডাটা কিন্তু পড়ে নাই এবং এসএমবি ছাড়া আমি সেভ নিতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে এখানে একটা কালার টাইপ এওপি সলিড ম্যাশ, মানে এই যে আইটেমটা আছে এই আইটেমে আপনার 3 রকমের কালার টাইপের বুলেটিন হয়েছে। হ্যাঁ, যখন যদি আমার একটাই থাকতো সলিড, বাই ডিফল্ট সলিড করে যাইতো এবং এই সলিডের এগেনস্টে যেই বুলেটিনটা করা ছিল ওই সলিডের এগেনস্টে এসএমবি ছিল 6, অটোমেটিক সিস্টেম 6 নিয়ে আসছে। মানে আপনার বুলেটিন না করলে এখানে এসএমবি আসবে না, আর এসএমবি না আসলে আপনি এই লাইনে টার্গেট দিতে পারবেন। ধরেন আমি এটা সলিড কালারে রাখি, টার্গেট দিলাম, এখানে টার্গেট লাইন করা হয়। এখানে আমার একটা ক্যালকুলেটিভ, ধরেন আপনার টার্গেট আপনি জানেন না কিন্তু আপনি জানেন আপনার কতজন ওয়ার্কার এখানে কাজ করবে। 20 জন, হেল্পার আছে 5 জন, আয়রনম্যান কোয়ালিটি এটা নন ম্যান্ডেটরি, আপনার 11 ঘন্টা চলবে। অ্যাকচুয়াল এসএমবি এখন আপনি হাত দিতে পারছেন ডেভেলপমেন্ট বলে,
কত পার্সেন্ট দিলাম, এই যে 55%, 55% 5 SMB তে আমার টার্গেট সিস্টেম অটোমেটিক নিয়ে আসছে। এখানে আপনার টার্গেট হাতে লিখতে হচ্ছে না। রিমার্সটা হচ্ছে যদি আপনি এখানে কিছু লিখতে চান যেটা আপনার ওই লাইনে ওরা যদি ওরা দেখতে পাবে। টেক্সট ফর্মে জি, আপনাদের লাইভে অ্যাকচুয়ালি সিমি যেটা আমি এখন হাতে বসাইছি না, হ্যাঁ, এটা আর হাতে বসানো যাবে না আপনাদের লাইভে। আপনার বুলেটিন করলে এই জিনিসটা থাকবে ফ্রিজ। যদি আমি অ্যাকচুয়াল এসএমবি যেটা, এটা আপনার কোন এসএমবিটা নিবে? এটা কি প্রোডাকশন এসএমবি নিবেন না হ্যাঁ, প্রোডাকশন এসএমবি, প্রোডাকশন এসএমবি? হ্যাঁ, আর মার্কেটিংটা এখানে থাকবে। সিম করা থাকলে মানে বুলেটিন করা থাকলে ডট চলে আসবে, এগুলো হাত রাখতে হবে। হাত দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ, পিওর সাথে তো আসলে আমার অপারেশন রিলেশন নাই। না আমার আপনার এখানে আমি প্রত্যেকটা পিওতে এগুলো তো আমাকে দিন তাহলে বলতেছেন যে পিও 4টা আছে, 4টাতেই ডাটা দিবেন, এটা পেইনফুল না। এটা আসলে দরকার এখানে আপনার চেকবক্স এনে দিলে আপনার সবগুলোতে পড়ে যাবে। এরকম হয় না যে আপনার একটা লাইনে একটা স্টেল আজকে ঢুকছে, সকাল 8টায় ঢুকছে, 12টায় শেষ। না আপনি যদি এরকম হয় যে আমার একটা নাই চেক করবো হুম, হুম, সেখানে আমি একবার ডেটা দিলে আমার যখন আমার কিন্তু ওই পুরো শুক্র শনি চলে যাবে ইস্যু বাকিটা আমি sure। এই বাটনগুলো লাগবে আর কি, উপরে যে ফলো আপ অন্য সমস্যা হবে। যে মনে করেন এই লাইনে তোমার দুইটা স্টেল চলবে আজকে ক্ষেত্রে, ম্যাক্সিমাম হয় না দুইটা স্টেলে আমার হ্যাঁ, চলবে সে, হ্যাঁ, টার্গেট আমি একটা দিলে হবে না, এই যে আমি একটা স্টেল দিলাম, হ্যাঁ, এটাতে আমি সেভ দিয়ে দিব। সেভ দিলে দেখেন কি আসলে, এই লাইনে আমাদের কোন স্টেল চলছে এটা আপনি ইনফরমেশন করতে পারেন। মনে করেন এক নাম্বার লাইনে হ্যাঁ, কোন স্টাইলটা চলতেছে, স্টাইল আমি কোথায় পেয়ে? স্টাইলটা আমি যে এখানে ব্রাউজ করে নিয়ে আসতেছি, যে আপনার যে রেফারেন্সটা বায়ারের, এই রেফারেন্সটা আমি এখানে কল করে ওটা আনতেছি। এক ক্লিয়ার করার দুই তিনটা লাইনে চলে। 3টা লাইনে দিবেন। আমি তো এখানে লাইন ওয়াইজ টার্গেট সেট করতেছি। ফার্স্টে এস লাইন নিছি, এস লাইনে স্টেপ, ওর আবার আরেকটা লাইন নিব, ওই লাইনে এই সেম স্টাইল, ওর আরেকটা লাইন নিব, ওই লাইনে সেম স্টাইল। এটাই যদি দেখে ক্লিক ফরওয়ার্ড, আপনি যে আজকের দিনে কোন লাইনে কোন স্টাইলের কত টার্গেট সেট করছেন, কত ইয়ে হয়েছে টার্গেট দরকার, এরকম একটা শিট জেনারেট হবে। এটা আপনি চাইলে ফ্লোরে প্রোভাইড করতে পারেন। এখানে দেখেন কি কি আছে। ফ্লোর 13, ফার্স্ট ফ্লোর, লাইন নাম্বার 51। এই 51 নম্বর লাইনে আপনার এই লেফটিস বায়ারের এই যে বায়ার রেফারেন্স স্টাইল এত, এটা এসএমবি এত। যদি এটা আগে চলে থাকতো তাহলে সেক্ষেত্রে ডেজ রান যে কয়দিন ধরে চলতেছে, এটা আপনি দেখতে পারবেন। অপারেটর 15 জন, 10 জন, টোটাল হচ্ছে ম্যান পাওয়ার 25, এফিসিয়েন্সি 50%, ওয়ার্কিং আওয়ার 12 ঘন্টা দেওয়া ছিল, 12 ঘন্টা আসছে। টার্গেট আওয়ার পিসেস 1 ঘন্টায় 37 পিস। টার্গেট লাইন সেম, ডে টার্গেট কত, লাইনের ডাব্লিউআইপি যদি আগে থাকে, এবং ওটা বাদ দিয়ে আপনার টুডে ইনপুট রিকোয়ার্ড। আজকে এই লাইনে তো আপনার সিস্টেম যাবে। সব সিস্টেম রিলেটেড, এখানে আপনার কোনো প্রতিদিন গুলি করে এটা কি আপনার টার্গেটের উপর বেস করে মানে এটা আপনার জাস্ট একটা সাজেস্ট করতেছে যে আপনার যে ক্যাপাসিটি এই লাইনে আপনার সিস্টেম যাবে। টার্গেট ছিল এত, হ্যাঁ, সব সিস্টেম রিলেটেড। যদি ওগুলো অ্যাড করেন ওগুলো আমার এই অপারেটর ভিতরে এখানে চলে আসে ইনক্লুড হয়ে। মানে ফিনিশিং এর ওটার আমরা অনেকে রাখি, অনেকে রাখি না। আমরা যদি এগুলো সুইং এ অ্যাডভান্স সুইংটা হ্যাঁ, সেটা বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা হেল্পার যদি গুলো আলাদাভাবে দেখতে চান আপনারা, আপনাদের সেটা আলাদাভাবে দেখা দিতে পারবো আমরা, যে না আমার এখানে হেল্পার আছে, এখানে আয়রন কোয়ালিটি এগুলো আলাদা দেখতে চান সেটাও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই এখানে আপনার যে ডাটাটা এখানে দিতে হবে আর কি। এই যে আয়রন ম্যান কোয়ালিটি এখানে
যে এখানে দেখেন আমার লাইভে এই যে এই এসএমবি কিন্তু ফ্রিজ বুলেটিন যে করছে না ওইখান থেকে আসছে, এখানে আর আপনি হাত দিতে পারতেছেন না। এই এসএমবি চেঞ্জ করতে হলে আমাকে বুলেটিন চেঞ্জ করতে হবে, রাইট? ইয়েস, এবং বুলেটিন না করলে এখানে এসএমবি না আসলে আপনি দিতে হবে। তো সেখানে কোনটা অর্ডার ঢুকতেছে এটা হচ্ছে আমাদের কাছ থেকে কি আমরা বুঝতে পারবো যে কোন অর্ডারটা মানে কনফার্ম হয়েছে ওইটা কি আমরা বুঝতে পারবো? বুলেটিনে হ্যাঁ রিপোর্ট আছে। এখন আপনার যেভাবে কাজ করেন না হয়তো ওইটাই অর্ডার কনফার্মের রিপোর্ট আমার এখানে আছে, তারপর আপনি যেগুলো করবেন যদি কোনো ক্ষেত্রে দরকার হয় কমিউনিকেশন করে যায় না এখন করবেন। মানে আপনি সবগুলা তো জেনে যাচ্ছি যে অর্ডারটা কনফার্ম হচ্ছে। জি আমি বলতে চাচ্ছি যে আমার যে ইউজার আইডিটা হবে সেখানে কি আমি দেখতে পারবো যে আমার এই অর্ডারটা কনফার্ম হচ্ছে? জি রিপোর্ট থাকবে তো। হ্যাঁ এখন আমরা মার্চেন্ট বুকিং দিচ্ছি, এই তারপরে online- কি রেঞ্জ দেখাচ্ছে যে কি বুকিং ওরা এই যে already report আছে, সেম ভাবে ওইখানে report আপনি দেখতে পাবেন। প্ল্যানিং টিম ইউজার আইডি দিয়ে তুমি তারা আপনাকে অ্যাক্সেস দেয়, তুমি সবই দেখতে ছবি জি তোমার কিন্তু অ্যাক্সেস Even না আমি দিলে কিছু দেখতে আপনার পাচ্ছ না। সাথে buyer wise নিতে পারবো যে আপনি এই এই যে buyer ট্রেনিং কে কাজ যে আমার শুধু এই এইটাই আছে। একটু দেখা দরকার, সেই জিনিসগুলো আপনার আইডিতে এখানে তোমাদের এই ড্যাশবোর্ডটা আছে, তো তোমার যত তোমার অ্যাক্সেস থাকবে ইউজার আইডি এগেইনস্টে তুমি ওইখানে যে সব কিছু দেখতে পারো। তো যদি অ্যাক্সেস না থাকে তো ওই যে আছে এটার বাইরে যেতে পারবো না। পারো না, হ্যাঁ আমরা এত যা দেখলাম এর বাইরে যেতে পারবো না যদি আমাদের অ্যাক্সেস না থাকে। তাহলে হচ্ছে ভাই আপনার ওই যে আমরা একটা ধরেন একটা লাইনে 3 পেজ রেফারেন্স করব। হ্যাঁ 3 পেজ লাইন করব। জি। যদি আপনি ধরেন সকালবেলায় জানেন তাহলে তো আপনি সকালবেলা একসাথে দুইটা টার্গেট দিয়ে দিতে পারছেন। হ্যাঁ ধরেন এই যে যেটা আমি ঢুকলাম যে এই লাইনে আমি একটা এটা কত ঘন্টা দিচ্ছি 11 ঘন্টা, 11 ঘন্টা দিয়ে আমি সেভ দিলাম। সেটা করা কোনো ভুল হয়ে গেছে, বাকি 3 ঘন্টা চলবে বলে তোমার করতে হবে। হ্যাঁ এখন তো এটা আমি সেভ দিলাম, এখন 2 ঘন্টা চলার পর দেখলাম যে এটা আমার শেষ আর একটা স্টাইল ঢুকবে, তখন আমি এই লাইনটাই আবার কল করে নিয়ে আসবো। না আমি কি এটা সকালে একসাথে দিতে পারবো না? যদি আপনার জানা থাকে আপনি একজন দিতে পারবেন। এবি দুটো চলবে, এটাতে প্রবলেম আরো বেশি আছে 600 আমরা 6 ঘন্টায় শেষ হ্যাঁ এরপরে বাকি 6 ঘন্টা হবে। হ্যাঁ সেটা একসাথে জানা থাকলে তো আপনি দিতে পারবেন, একসাথে দিতে পারবেন। আমরা যখন পেজ আসবে একটা পেজ যেটা আপনার রিপোর্টিং পেজটা কি দেখাবে না একটা দেখে এটাই দেখা দুটো দেখে এফিসিয়েন্সি হ্যাঁ আপনার আলাদা আসবে, একই লাইনের এগেনস্টে দুইটা স্টাইল ধরে দুইটা রো ক্রিয়েট হবে, ওটার এগেনস্টে ওটা আলাদা আসবে। লাইনের এগেনস্টে হয়তো আপনি এটা মার্চ করে পাবেন, এবং স্টাইলের এগেনস্টে স্টাইল ওয়াইজ আলাদা আলাদা পাবেন। যদি আমি টার্গেট দেওয়ার পরে তো লাইন হয় সেটা তো অটোমেটিক জেনারেট হবে তাই তো? এসএমবি ওয়েটেড হবে। হ্যাঁ এসএমবিটা SMB টা এসএমবি দুইটার এসএমবি এসএমবি তখন ফ্রি স্টাইল এসএমবি ডিফারেন্ট হবে না? হ্যাঁ সব আলাদা থাকে। আলাদা আলাদা সেটা আমি বুঝতে পারছি। আপনারা যখন গ্রামার প্রোডাকশন ট্যাবে চলে যাবেন তখন আপনি আওয়ারলি দেখতে পারবেন, এই যে দেখেন 3 মিনিট পর করে আসে। হ্যাঁ মানে লাইভ ডাটা দেখতে পাবেন। দেখি এই যে এই লাইনটাই দেখেন, এই যে লাইন P2, হ্যাঁ এখানে আমার দুইটা স্টাইল ঢুকছে, হ্যাঁ জব 511 11 35, এ আর বি এই যে আয়ের রিভিউ দুইটা মানে দুইটা বায়ার রেফারেন্স, এই দুইটারটা যোগ করে যেটা ম্যাক্সিমাম ম্যান পাওয়ার ওটাই নিয়ে আসছে হেল্পার। এই যে এখানে এসএমবি দেখেন দুইটা আসছে 5 5.4, আচ্ছা 5 মাউস রাখতেছি ম্যানপাওয়ারটা কিভাবে নিতে দুইটার থেকে ম্যাক্সিমামটা নিবে। মানে দুইটার ভিতরে যেটা বেশি ওইটা হ্যাঁ এসএমবি মানে সেম আছে, ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আছে 5 9 হ্যাঁ এই যে আরেকটা আছে ভাই লাস্টে যে 43 এ দেখেন 43 এ তে আছে যে 3.9 আছে একটা
এটা কি এখানে ফ্লোরের টিভি থাকবে, টিভিতে এরকম রিপোর্ট চলে আসবে কোন আওয়ারে কত প্রোডাকশন হইতেছে। এটা আপনার 5 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ নেয়। আপনাদের ইয়েতেও রিপোর্ট দেখতে পাবেন, একটা এফিসিয়েন্সি রিপোর্টও আছে সুইং এ। যদি আমি দেখাই, এটা পুরোটা একটু ডিসক্রাইব করে যান শেষ পর্যন্ত। এটা আপনার হলো টার্গেট টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশনের পরে রিয়েল ফর্মে কি হয়, অ্যাসিড পার্সেন্ট হিট রেট, হ্যাঁ অ্যাচিভ টার্গেট এফিসিয়েন্সি, লাইন এফিসিয়েন্সি, ডেইলি ইনপুট, ডাব্লিউআইপি, ট্রেস রান। এফিশিয়েন্সি যেটা হচ্ছে হুম আপনি তো বেসিক্যালি লাইনের হচ্ছে যে ম্যাচ পাওয়ারটা নিচে দুটো ডিফারেন্স করলে ম্যাচ ম্যান পাওয়ারটা নেওয়া হচ্ছে। হ্যাঁ মানে একটা হ্যাঁ, এটা আমার হচ্ছে ফ্লোরের রিপোর্ট। আর আপনি ইন্ডিভিজুয়ালি যদি ওই যে আপনার লাইনে কত আর্ন হইলো, কত লস হইলো, আউটপুট এন্ট্রি দিচ্ছ না, হুম কোন স্টাইলের এগেইনস্টে আউটপুট এন্ট্রি দিচ্ছ, ওই স্টাইলের এগেইনস্টে তোমার এসএমপি ধরে ওইটা দিয়ে প্রোডিউস মিনিট ওরা ক্যালকুলেট করবে। আর অ্যাভেলেবেল মিনিট তো তুমি এখান থেকে পাচ্ছ, ওইটার এগেইনস্টে এসে তোমার এখানে এফিসিয়েন্সি জেনারেট হবে। মানে এখানে ওই ফর্মুলা ধরানো আছে, ওই অনুযায়ী আসে। আচ্ছা আমরা তো সামনে প্র্যাকটিক্যালি এটা দেখলে আমার একটা রিপোর্ট যদি দেখাই, এফিশিয়েন্সি করতে এখান থেকেই ইয়া হয় তাই না, যেটা তো একদমই সব এখানে আরেকটা জিনিস ভাই, মনে করেন যে আমার এফিসিয়েন্সিতে 11 ঘন্টা আমি টার্গেট দিলাম, আমি তো লাইন কিছু সময় যায় 13 ঘন্টা রাখছি, কিন্তু ওই 25 জন ম্যান পাওয়ার জায়গায় আমি 10 জন করে রাখি, সেই ক্ষেত্রে আমি কিভাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার যদি এরকম হয়, অনেক সময় এক্সট্রা আওয়ারও তো আপনার থাকে যে ওটি বাড়াচ্ছেন, সেক্ষেত্রে যে এক্সট্রা আওয়ার এসএমপি এখানে এসে আপনি ওই স্টেলার এগেনস্টে কোন পার্টিকুলারে এক্সট্রা আওয়ার, অনেকে লাঞ্চের পরে গেছে আর আসে নাই, অনেকে সিক হয়ে গেছে, এই কারণে আপনার আরো 10 জন আর এন্ট্রি দিতে হবে। জি হ্যাঁ কথা হচ্ছে ওটা এখানে entry দিতে হবে। যেই ঘন্টায় যা হবে ওইভাবে আপডেট করতে হ্যাঁ এক্সট্রা আওয়ার লাঞ্চের পরে গেছে আর আসে নাই, কত কিছু হ্যাঁ ঠিক আছে, সিস্টেমকে না জানলে তো সিস্টেম বুঝবে না যে ও নাই। এক্সট্রা আওয়ারের জন্য আপনার এখন 5 জন লাগতেছে, এর আবার কত ঘন্টা কাজ করতে, 1 ঘন্টা বা 2 ঘন্টা, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন, বুঝলে যেটা মিনিট চলে আসছে। ইভেন আপনার কোনো লাইন যদি কোনো ভ্যালু থাকে, কজ অফ সুইং লাইন অ্যাঙ্গেল আমার একটা পেজ আছে, যে ওই লাইনটা কি কারণে বন্ধ ছিল, কয়টা থেকে কত মিনিট বন্ধ ছিল, ওইটাও আপনি এখানে দেখতে পারবেন যে কেন বন্ধ ছিল, ওটাও তো আপনার ওই লাইনের এফিসিয়েন্সিতে ইমপ্যাক্ট করবে। প্রসেসর হ্যাঁ যে কেন বন্ধ ছিল ওটা আপনাকে এন্ট্রি করতে হবে। আপনার জানার জন্য এমন যে আমাদের ওই বিল্ডিং এর মনে করেন 36টা লাইন আছে, হুম এই 36টা লাইনের টার্গেট যদি আমি সকালবেলা এন্ট্রি করতে চাই, আমার মানে কত মিনিট সময় লাগতে পারে? সেম ইন্টারফেসে বা আমি কি মনে করেন এই একটা জায়গাতে হ্যাঁ আমার 3টা পিসি আছে, 3টা ফ্লোরের জন্য আমরা 3 পিসিতে তো একই ইন্টারফেসে কাজ করতে পারবো। যেমন হ্যাঁ, একটাতে আছে 1 থেকে 10 পর্যন্ত এন্ট্রি দিবে, আরেকজন 20 থেকে হ্যাঁ, 30 পারবে। পর্যন্ত এন্ট্রি দিবে, এটা তো প্রবলেম। একসাথে দেখুন। কারণ আমাকে যদি মানে কি পরিমাণ অনলাইন আমাকে যদি বলেন যেহেতু আমি মানে আমরা তো এটা ইউজ করি না। আপনারা তো use করেন, একটা লাইনে একটা স্ল্যাট টার্গেট সেট করতে খুব বেশি হলে 1 মিনিট, আরো কম লাগবে। জাস্ট আপনি ম্যান পাওয়ার এফিসিয়েন্সি দিবেন, সিস্টেমিক ক্যালকুলেশন করে নিয়ে আসতেছে, এসএমপিও সে নিয়ে আসতেছে। আপনি জাস্ট এখানে বলে দিচ্ছেন এই লাইনে আমার এই স্টাইলটা চলবে, দিয়ে না এই যে এখানে ডাটা গুলো আসতেছে, টার্গেট আওয়ার লাইন, এগুলো আপনি দিচ্ছেন, ক্যাপাসিটি, টার্গেট এফিসিয়েন্সি, আপনার এই টার্গেটে চলে আসে সারাদিন শেষে আপনার এত পিস টার্গেট, এত এফিসিয়েন্সি আসছে, এটা সব অটোমেটিক চলে আসতেছে, আপনি ডাটা দিয়ে জাস্ট সেভ দিয়ে দিচ্ছেন। এখানে আমরা রেজিস্টারটা কল করলাম, এর এক্সট্রা ম্যান পাওয়ার কত, যদি টার্গেট দিয়ে দেন, হেল্পার মেথড দিয়ে দেন, এফিসিয়েন্সি সে অটোমেটিক নিয়ে নিবে, ভাইস ভার্সা। যদি আপনি আপনার টার্গেট জানেন না, আপনি জানেন ম্যান পাওয়ার, হেল্পার এতজন, কারণ আমরা যখন এটাতে যাবো তখন তো আমরা এক্সেল আর কাজ করবো, হ্যাঁ তাই না? সিস্টেমে আপনাকে ওই ম্যান পাওয়ার এসএমবি আমরা কত চাই ওটাতে? এসএমবি ধরে এখানে ধরে
টার্গেট সিস্টেমে আপনাকে নিয়ে আসবে। দিয়ে আপনি জাস্ট ক্লোজ দিয়ে সেভ। এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, এখন আমার এটা ছিল 12 ঘন্টা, আমি 12 ঘন্টা দিয়েছি, আর 6 ঘন্টা পর এটা শেষ। এখন এটা আমি আপডেট মোডে এনে এটা আমি 6 ঘন্টা করব, কইরা ফালাবো। পর আরেকটা নতুন ইনস্টল কল করব, ওইটার ইনস্টল বাকি 5 ঘন্টা এলোমেলো করব। আমি আগে থেকে যদি জানি এখানে তাহলে একসাথেই করে দেবো। একসাথে হ্যাঁ, একটা কল করলেন আসলো, এটা ডাটা দেওয়ার পরে আর একটা পরীক্ষা এনে আর একটা দিন ওই রেফারেন্স করে। এইখানে যদি আমি টার্গেট না দিয়ে দিকে যদি আমার ফুল স্টাইল প্রোডাকশন হয় তাহলে তার এফিসিয়েন্সিতে আসবে না, প্রোডাকশন দিতেই পারবে, প্রোডাকশন এন্ট্রি করতে হবে। সিস্টেম পারবেই না। মানে একটা হচ্ছে যে প্রোটোকলটা এখন এভাবে আছে, মানে এইভাবেই রাখতে বলা হয়েছে, ছাড়া যাবে না। বুলেটিন না হইলে টার্গেট করতে হবে না, টার্গেট না করলে প্রোডাকশন দিতে হবে। টার্গেটটাকে কালার ওয়াইজ পিও এন্ড কালার, আপনি যদি চান যে পিও কালার সাইজ, যদি সাইজ লেভেলে চান সাইজ লেভেলও আছে। সাইজের সাথে আমাদের অত বেশি রিলেশন নাই, পিওর সাথে অত বেশি রিলেশন নাই বললে গার্মেন্টস প্রোডাকশনে গেলে আমাকে না, পিও ওই দেখতেই সাইজ কালার এটা যাইতে হবে, তাহলে তুমি কেমনে বুঝবা কোনটা সমস্যা। এটা মেইন উদ্দেশ্য তোমাকে সাইজ কালারে যেতে হবে। না না, এটা তো আমাদের দিক থেকে এন্ট্রি করা আমি এখন তো এন্ট্রি করতে এটাই প্রফেশনাল বলতে দিয়ে এটা হচ্ছে যে মনে হয় কাটিং থেকে যখন ইনপুট না হবে সে তো কালার ওয়াইজ সাইজ ওয়াইজ এন্ট্রি দিবে। লাইনে রাখবে যা আছে ওইটা ওইরা আবার যারা আমার ভাবে যখন সেই কালারটা সাইজ ওয়াইজ পিওর ওয়াইজ এন্ট্রি দিতে হবে। না, এই জব নাম্বার আমার রিসোর্স লাগতেছে, আপনি দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওইটাই প্রশ্ন করছে স্টাইল তো দিলেনি কালার একটা লাইনে 3টা কালার একটা না, রেফারেন্স একটা লাইনে 3টা কালার ঢুকবে না, প্রোডাকশন হবে আজকে একই কালার। আমার চেঞ্জ আছে 3টা কালার হবে সেক্ষেত্রে তো আমার যখন আমার একটা রেফারেন্সে 3টা কালার থাকে, আমার তো এখানে কালার ওয়াইজ আসতেছে। আমি তো সেটাই বলতেছি আমার টার্গেটটা তো কালার ওয়াইজ দিতে হবে হ্যাঁ, হ্যাঁ। টার্গেট ওই একটাই টার্গেট হচ্ছে একটা এমনি আপনি বান্ডিল করতেছি বাট এখানে একটা অপারেশন কি আসে যে আগে আপনার কি বলতেন, লাইনে টার্গেট দিতেন, এই লাইনে কোন স্টেজ চলতো এটা আমরা বলতাম না, জাস্ট লাইনে টার্গেট সেট করে রাখছি, লাইন আমার অ্যাক্টিভ, এটা আমার যে কোনো স্টাইল ঢুকতে পারে, যে কোনো স্টাইলই ঢুকলো, যে কোনো স্টাইল আউটপুট হইলো, লাইন অ্যাক্টিভ থাকলেই হইতো, এই আর কি। আর এখন আমি এখানে স্টাইল যদি টার্গেট দেই লাইনে যে কোনো অন্য কোনো স্টেট ঢোকাই দেবো। এখন না, না, ওটা আগে স্টাইল, হ্যাঁ এখন পারবে। হ্যাঁ আমার ভেরিয়েবল আছে যে আমার যে লাইনে ইনপুট হয়েছে ওইটাই ঢুকবে, টার্গেট হচ্ছে ওইটাই, ওটা সেট করে দিলে ওটাই। আমি কি ভাই ধরেন এক নাম্বার লাইন আমার লিডেলের একটা ক্যারি ফোরের একটা স্টাইল চল আমার আজকে সারাদিনের টার্গেট আছে 1200 কিন্তু আমার প্রত্যেকটা কালারের আছে একটাতে 300 একটাতে 400 একটাতে 500 হুম, আমার কালার চেঞ্জ তখন আমার যে টার্গেটটা সেট হবে হ্যাঁ। আমি দিন শেষে যে আমি প্রোডাকশনটা এন্ট্রি হবে তো এই একটা স্টাইলের টার্গেট দিলে কি আমার এই 3টা কালার না, 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 আমার এখানে পিওর কালার লেভেলে আছে। আমি চিন্তাই করতেছি তার মানে টার্গেটটা কালার সেট করে দেয় এটা আসলে কমপ্লেক্স। টার্গেট কালার ওয়াইজ সেট হবে না, টার্গেট কালার ওয়াইজ সেট হবে। আমি তো এটাই ক্লিয়ার হচ্ছে স্যার আমার যদি সেটা না হয় মার্কেট লাইন সেট হবে, কিন্তু ওই লাইনের মধ্যে যে মালটা চলতেছে ওইটা তোমাকে কালার ওয়াইজ এন্ট্রি দিতে হবে। কাটিং থেকে 300 পিস মাল আছে 2টা কালারের, হ্যাঁ তোমার ওই লাইনের এগেইনস্টে ঢুকছে যে 2টা কালারের 2টা সাইজ তো বান্ডিল আউটপুট করতে পেয়ে যাবে। হ্যাঁ আমি সেটাই ক্লিয়ার হচ্ছে স্যার সেটা হলো সিস্টেম। ওটা ইনপুট থেকে ওই পর্যন্ত আসবে, আউটপুট যখন হবে ওই ভাই তুমি কথা বলতেছো না আমি একটা জিনিস ক্লিয়ার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেটাই। না, না, এখানে যদি টার্গেটের কথা বলি, না আমার এখন কমেন্ট যেভাবে চলো ভাই আমার হলো আচ্ছা যে এখানে একটা- পেজটাতেই দেখেন, হ্যাঁ এখানে আমার কি আছে, পিও আসছে তাই না, কি আসছে কি কি আছে, জব নাম্বার, ইয়ার, স্টাইল, বায়ার, পিও, আইটেম, কালার টাইপ। কালার টাইপ আমি এখানে যে কালারটা দেবো এই কালার টাইপটা হচ্ছে, না এখানে এটা আমি এটা কেন অ্যাড করা হয়েছে এটা বিজনেসটা আমি বলি। এটা এখানে এটা আনা হয়েছে যে আপনার একই স্টাইলের একই আইটেমের সেটের অর্ডার থাকে টি শার্ট, ধরেন ওই স্টাইলের টি শার্ট 2টা, একটা টি শার্টে এসএমবি 2 আর একটাতে 3। কেন 3? ওই টি Style আছে, শার্টে একটা একটাতে t-shirt এ পকেট আছে pocket আছে, একটাতে একটাতে পকেট নাই।
বা এটাতে এখানে ইয়ে আছে, টেপ আছে কিন্তু আপনার স্টাইল একটাই, পায়ের জব ওই একটাই দিছে, পিও একটাই দিছে। সেক্ষেত্রে ওটার ভেরিয়েশন আমরা কিভাবে করছি, কালার টাইপ ধরে আর কি। যখন আপনি বুলেটিন করতেছেন, দেখতে হবে যে এখানে কালার টাইপটা ম্যান্ডেটরি করা। যদি আপনার এই স্টাইলে একটাই থাকে, তাহলে আপনি এই সলিড দিয়ে একটা এসএমবি করছেন। এটা আসছে 4.4। এখন আমি ওই যে আরেকটা টি শার্ট আছে যেটাতে পকেট আছে, ওটার অপারেশনটা বেশি। যেটা সাথে হ্যাঁ হ্যাঁ, আমি ওটাতে এখন আসতেছি আর কি। বলতেছে যে সেম রেফারেন্স, মনে হ্যাঁ। করেন আমার এটাতে কোনো চেঞ্জ ভেরিয়েশন নাই, ভেরিয়েশন নাই। আমার কালার আছে দুইটা, দুইটা, একটা হচ্ছে জি। ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। আমি কি টার্গেট ব্ল্যাক হোয়াইট দিয়ে সেট করব না? না 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 না, গার্মেন্টস আইটেম আইটেম দিয়ে একটা স্টাইল পিও এন্ড এইটাই আমি ছিল। যখন দুইটা থাকবে তখন তো আলাদা আলাদা সেট মানে আমার একটা স্টাইলের টার্গেট সেট হলে ওই লাইনে আমার যে কালার গুলো ইনপুট হবে সব প্রোডাক্ট নেবে। আমি আসলে দিকে ইয়ে আছে মানে ঠিক আছে, যেমন দেখি কিবোর্ড বা হচ্ছে আপনার লাইট কালার ওই আসলে একটা রিপোর্ট হচ্ছে প্রথমভাবে গতকালকে এফিসিয়েন্সি রিপোর্ট, বিল্ডিং 13 ফার্স্ট ফ্লোর, লাইন নাম্বার এত। এখানে দেখতেছে ফ্লোর ওয়াইজ টোটাল ইউটিলাইজ ম্যান পাওয়ার, কত ম্যান পাওয়ার ইউজ হচ্ছে ফ্লোরে 345 জন, মেশিন অপারেটর 223 জন, হেল্পার আয়রন যদি ছিল এটা হলো 112 জন। তারপর হচ্ছে জেনারেল স্পেন্ড আওয়ার, ধরেন আপনি টার্গেট সেট করছেন 11 ঘন্টা, কিন্তু আপনার ওই 8টা থেকে 5টা পরে যে আওয়ার গুলো শুরু হবে ওগুলো অটোমেটিক এইখানে চলে আসবে আর কি, ওটিতে 6টা 7টা 8টা এখান থেকে শুরু হবে। জেনারেল আওয়ার স্পেন্ড 5টা ঘন্টা। কেন হচ্ছে এই ওটি আওয়ার সহ টোটাল কত আওয়ার স্পেন্ড হয়েছে, আপনার অ্যাভেলেবেল মিনিট, ওই স্টাইলের এগেইনস্টে এসএমবি আসছে, ওই স্টাইলটা কতদিন ধরে চলতেছে, এফিসিয়েন্সি, টার্গেট আওয়ার, স্টাইল টার্গেট, ডে টার্গেট। এখন এই যে স্টাইল ওয়াইজ লাইন ওয়াইজ এটা তো ইনপুট আউটপুট হয় নাই, নিচেরটা যদি যাই দেখেন স্টাইল ওয়াইজ আপনার টার্গেট ছিল এত, ওই লাইনে এবং লাইন ওয়াইজ এত। এফিসিয়েন্সি যেখানে টুল টিপস আছে দেখেন, কিন্তু টুল টিপসটা ধরি, লাইনের সুইং আউটপুট যেটা হয়েছে ওটার সাথে এসএমবি গুণ হয়ে অ্যাভেলেবল মিনিট দিয়ে ভাগ দিছে, দিয়ে আবার 100 দিয়ে গুণ দিয়ে আপনার এই এফিসিয়েন্সিটা আপনি আসা হয়েছে। পারফরমেন্স, পারফরম্যান্স বলতে কি র‍্যাঙ্কিং, লাইন র‍্যাঙ্কিং নাকি হ্যাঁ পারফরমেন্স এফিসিয়েন্সি, হ্যাঁ যেমন এখানে দেখেন এখানেও সেম, আপনার সুইং আউটপুট প্রোডাকশন ডে টার্গেট দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, এটা হচ্ছে আপনার ওই দিনের পারফরমেন্স সারা দিনের। ওই লাইনের পার্টিকুলার লাইনের ওই লাইনের ডাব্লিউআইপি। তারপর হচ্ছে আনমিনিট কিভাবে আসছে, আপনার স্টাইল ওয়াইজ যত আউটপুট হয়েছে
ওই দিনে ওই লাইনের ওটার সাথে এসএমপি গুণ হয়েছে, ইউনিট প্রাইস, স্টাইল ওয়াইজ ভ্যালু, এফওভি, সিএম পার ডজন। এই সিএমটা কই থেকে নিচ্ছে, যখন আপনারা আপাতত এখান থেকে ধরানো আছে, যখন আপনার লাইনের টার্গেট সেট দেন, যে এখানে যদি সিএম বলে দেন, তাহলে এই সিএমটা এখানে যায়। আর এখানে আরেকটা কাজ চলতেছে, আপনার এই অপারেশন বুলেটিনই, এখানে আপনারা সিএম বলে দিবেন, এই সিএমটাই আমার ওই টার্গেট পেজে চলে যাবে, ওইখানে আর হাতে দিবেন না। কোথায় ছিল রিপোর্টে, ইউনিট প্রাইস সিএম, স্টাইল ওয়াইজ সিএম, তারপর আর্ন সিএম, এক্সপেন্স, প্রফিট লস, ওই লাইনের এগেনস্টে আর্ন পার মিনিট, ডিএইচইউ, এই যে রিপোর্টেড এনপিটি, যদি লাইন বন্ধ থাকে, আপনার কত সুইং লাইন এন্ট্রি দিয়ে থাকেন, ওই রিপোর্টেড এনপিটিটা এখানে চলে আসবে, আমারটা হ্যাঁ আলাদা, ওইটা ব্যালেন্স করে আবার আনরিপোর্টেড এনপিটি কত চলছে সেগমেন্টেড করা যাবে রিপোর্টার গেছে নাকি এটা টোটাল তো সামাল মিনিট সেগমেন্ট করা যাবে, কোনটার জন্য কত গেছে, এই রিপোর্টে দিতে হবে না, আলাদা এখানে টোটাল দিতে হবে। আপনাদের এমপিটি আছে মানে ওইখানকার যেই পোর্শন গুলো আছে, জি, আলাদা যে পোর্শন আছে, ওগুলো তো আমরা আমাদের মতো করে ইয়া করতে দেখতে পারি। ইভেন আবার রিপোর্টও আছে, রিপোর্টে দেখতে পাবেন যে কোন লাইন, কোন ফ্লোরের কোন লাইন কতক্ষণ বন্ধ ছিল। এই যে কত সুইং লাইন আইটেম, ধরেন আমার এই কোম্পানির ফার্স্ট ফ্লোরের আজকের ডেট হচ্ছে 22, যে শো দিলাম, এই ডেটে এই ফ্লোরে যতগুলা লাইনের টার্গেট সেট করা আছে অ্যাক্টিভ, ওই লাইনগুলো আমার এখানে চলে আসছে। কারণ ধরেন 31 নাম্বার লাইন কি কারণে বন্ধ ছিল, ক্যাটাগরি, স্টোর, প্রোডাকশন, প্রিন্টিং, মেইনটেনেন্স, স্যাম্পল, কাটিং, মার্কেটিং, মেকানিক্যাল, মার্চেন্ডাইজিং, যেটাই ধরেন কাটিং, কাটিং এর কি কস্ট, যে কাটিং কোয়ান্টিটি ইরোর্স ছিল, শর্ট কাটিং ইনপুট, এগুলো আপনারা চাইলে সেগুলো আমাদের আমাদের মতো দিতে পারি। এটার জন্য আমাদের আরেকটা আলাদা লাইব্রেরি আছে, ওইখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ কজ এন্ট্রি করে দিই। এবং যেগুলো একটি থাকবে ওগুলো আপনার এখানে চলে আসবে, যে আপনার ইনপুট সাপ্লাই ডিলে হয়েছে, এই কারণে আপনার সকাল 10টা 10 মিনিট পর্যন্ত বন্ধ ছিল। হ্যাঁ, এখানে ওয়ার্ক ম্যান পাওয়ার ছিল, ধরুন ওই লাইনে ছিল 14 জন, তো এই যে টোটাল আইডল মিনিট আপনার ওই ম্যান পাওয়ার ধরে, হ্যাঁ এটা রিপোর্ট আছে, হ্যাঁ। প্রান্তে আমাদের কোনটার জন্য কত কম ছিল। শুধু সুইং ফ্লোর না, প্রোডাকশন ফ্লোর সবগুলোর জন্যই, মানে ডাইং, নিটিং, সুইং, সবগুলোর জন্যই মানে এরকম আলাদা আলাদা ইয়ে করা আছে। ধরেন কটন গ্লাভ, আপনি ধরুন আমার এই মে মাস, ফরম্যাট বিভিন্ন ফরম্যাট আছে, এখানে ফরম্যাট আছে, এই যে এখানে আমার পুরো 1 মাসের কোন কারণে কি কারণে, মানে এই ফরম্যাট একটা আছে, যে এখানে কি ডেট 3 তারিখ, 4th ফ্লোরে 16 নম্বর লাইন, এইবারে স্টাইলটা চলতেছিল, নট অ্যাচিভ অ্যাভেলেবল ক্যাপাসিটি, এই যে পাওয়ার ফেলিওরের কারণে আপনার 351 মিনিট বন্ধ ছিল। মানে আমি চাইলে লাইন ওয়াইজ দেখতে পাবো, ওটা ফ্যাক্টরিটা হ্যাঁ, দেখি আরেকটা ফরম্যাট যদি দেখি, এটা কিন্তু ডিটেলস আছে। আরেকটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে এই ফরম্যাটে চার্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এনপিটি, উপরে প্যাচার অনুযায়ী দেখতে পারতেছেন, নিচে আপনার এই যে এখানেও সেম ফ্লোর লাইন, ওই লাইনে কোন বুকিংটা ছিল এবং
নট অ্যাচিভ লাইন এবং এখানে এগুলো এখানে কি করা হবে ক্যাটাগরিগুলো হ্যাঁ, আপনারা যেটা ইউজ করবেন ওটা ওই ক্যাটাগরি ওয়াইজ যেখানে আপনার ক্লাস এগুলো আমরা দিয়ে দিই কোনটার জন্য চলে লাইব্রেরি সেট করে রিপোর্টে এফোর্ট মেনলি যেটা হবে যে আমাদের ওই লাইব্রেরিটা দিলে আমরা এখানে দিলে লাইব্রেরি অপারেশন যেগুলো আপনাদের রানিং আর গার্মেন্টস আইটেমাইজ দিয়ে আমরা সেট আপ করে দিব দিলেই হয়তো বা আমরা আপনাদেরকে ওই অপারেশন বুলেটিন প্রিভিলেজ দিয়ে আপনাদের ডেস্ক টু ডেস্ক হয়তো দেখাও দিয়ে আসবে এখানকার টিম Okay, আপনি বেসিক্যালি দুইটা জিনিস আছে আমাদের কাছে চাইলেন, একটা হচ্ছে যে আপনার মেশিন data টাইপ, হ্যাঁ রিসোর্স হ্যাঁ মেশিন টাইপটা চাইছেন আগে, আর একটা হচ্ছে আপনি বলছেন যে গার্মেন্টস এর আমরা যে টাইপের আইটেম করি ওই আইটেমের নেম বেসিক্যালি, তাই তো? আইটেমের নেম আর হলো অপারেশন উইথ এসএমবি অপারেশন হ্যাঁ মানে আপনাদের এখন যে ডাটা ব্যাংকটা আছে অপারেশন হয়ে যায় উইথ এসএমবি যেটা যদি আপনার মেশিন এসএমবি প্লাস ম্যানপাওয়ার এসএমবি থাকে সাথে ওটা সহ কারণ ওই অনুযায়ী আপনারা যেটা দিবেন ওইটা অনুযায়ী কিন্তু আপনাদের সিস্টেমে লাইব্রেরি ঢুকবে এটাই আর কি একটু যেটা আছে ওটা ক্রস চেক করে দেখলেন যে সব ওকে আছে কিনা ভাবে ঢুকে গেল এখন পর্যন্ত সিস্টেমের যে কমপ্লেক্সিটি পাওয়া গেল একটা ক্ষেত্রে যে বাইরে আগে হচ্ছে প্রসেস যদি একটা স্টাইলের প্রসেস যে কোনো থাকে ওনারা প্রসেস গুলো সব আগে আগে আছে যে স্টাইল গুলো শুধু সিলেক্ট করে নিতে কিন্তু এখন আমাদের এখানে লাইব্রেরি সেট করতে গেলে প্রত্যেকটা স্টাইলের এগেইনস্টে প্রসেস সেম থাকলে ডুপ্লিকেট করা লাগতেছে আপনারা তো লাইব্রেরিতে কাজ না করেন আমরাও করবো মানে যেই করো এখানে শুধু একটু বাড়তি ওয়ার্ক আছে তাছাড়া সেটা একটা ফার্স্ট টাইম একটা স্টাইল আছে ওর এগেইনস্টে 10টা প্রসেস আছে হুম। হুম। আগে প্রসেস কি ছিল ইন্ডিপেন্ডেন্ট কথা কথা 100টা প্রসেস আছে হ্যাঁ। তারা থাকতো আইটেম নিত 100টার মধ্যে সিলেক্ট করে নিত এখন আমাদের প্রত্যেকটার জন্য প্রত্যেকটা জন্য অপারেশন জন্য যতগুলো প্রসেস থাকে আর একটা যদি অপারেশন ডিফারেন্ট ওখানে যদি প্রসেস থাকে এটা আমার দুই বেড়ে গেছে প্রত্যেকটা স্টাইলের জন্য একবার আমাদের করে দিতে হচ্ছে আর কি যেমন আমাদের হচ্ছে এটা ঠিক আমাদের ইয়ান ডিটারমিনেশন আমাকে ডিটারমিনেশন কনস্ট্রাকশন আগে থেকে ছিল কম্পোজিশন আমরা যখন লিখতাম তখন সিলেক্ট করে নিতাম 3টা থেকে 1টা পাঁচটার পরে কয়টা এটা তো আমি মানে আপনার একটা স্টাইলের হয়ে গেলে আপনি ওই স্টাইলের ব্যবহার কপি করে করে আপনি নতুন স্টাইলের জন্য বুলেটিন করে নেবেন এটা একটা বড় সমস্যা, কারণ এটা হচ্ছে একটা অভ্যস্ত হইতাছে হ্যাঁ, এটা সবাই কি জানে দিছি একটা জিনিস যে লোডিং হচ্ছে 2 মিনিট ধরে, ঠিক আছে? ওটা নেটওয়ার্ক এটা হচ্ছে এটাকে আমাদের উপরে ডিপেন্ড করে না 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 বেশ না আপনারা যেটা বলতেছেন যদি অবস্টাকল হইতো আপনার পাশে যে কটন ল্যাব এটা কিন্তু এখন এটা 100% রানিং টপিক্যাল থেকে ওরা আমাকে বলতে দেয় আমি মোটামুটি না না প্রোটিন নেই ওদের এক্সেল সব বাদ না সেটা যদি আপনাদের ওনাদের সাথে কারো কমিউনিকেশন থাকে আইসির সাথে আপনারা ইন্ডিভিজুয়ালি কথা বলেও দেখতে পারবেন ওনাদের থেকেও হেল্প নিতে পারবেন এক্সেলে আপনারা দিয়ে দিন এই সেম জিনিসই মানে আমি ডাটা কিন্তু আজকে আমি আপনাদের ফটো ডাউনলোড করে দেখাচ্ছি নিজের মতো ডাউনলোড কি কি টাইপের ফাইল হবে এক্সেল এক্সেল পিডিএফ কারণ স্যাররা তো আর এত ডিটেলস দেখে না ভেঙে ছোট্ট শর্ট করে যায় না ম্যানেজমেন্টের জন্য রিপোর্ট আলাদা আছে ওনারা যারা স্যাররাও আপনাদের কাছে রিপোর্ট চাবেন তো মনে করো এটার মধ্যে সবকিছুই আছে কেউ যদি চায় একটা ফ্যাক্টরি পুরো সিনিয়র দেখবে একটা পেজের মধ্যে হ্যাঁ, ওটা এটাই। সম্ভব হয় কিন্তু এটা কিন্তু এগুলো তো ডেমো দেখলেই সব এটা মেইন শর্ত হচ্ছে তোমাকে ডাটা ইনপুট হ্যাঁ ডাটাই ডাটাগুলো ছোট থেকে মানে কোন একটা স্পেসিফিক রেফারেন্স নিয়ে যদি কথা বলি স্টার্ট করছি সাপোজ 10 তারিখে শেষ করছি ধরেন 15 তারিখে 5 দিন আমার স্টাইলটা চলছে ওই ইন্ডিভিজুয়াল স্টাইলটার কোনো সামারি হবে কিনা, যে ধরেন ওইটা আমার টোটাল সামারি এফিসিয়েন্সি কত ছিল 5 দিনে চলছে সেখানে কত সামারি এফিসিয়েন্সি ছিল 5 দিনে অ্যাভারেজ সে কত ম্যান পাওয়ার ইউজ করছে এরকম কোনো সামারি রিপোর্ট হবে?
এখন আমি জিনিসটা ক্লিয়ার না, যদিও আমরা আমাদের যে রিপোর্ট গুলো আছে আমরা ওই একটা স্টিলের এগেনস্টও দেখতে পারি, যদি আপনি অ্যাভারেজ করে দেখতে তোমার চান। একটা পিও হ্যাঁ। একটা স্টাইলে 5টা পিও আমরা করি। হুম। ওইটাতে আমরা কোন ডেটে কত প্রোডাকশন করছি কত হ্যাঁ হ্যাঁ 1 মাস চলছে একটা লাইন। হ্যাঁ হ্যাঁ মানে ওইটার এবং সামারি 1 মাস না, এবং ওই স্টাইলটা কোন লাইনে ধরেন চলছে 1 মাস কিন্তু মাঝখানে 2 দিন বন্ধ ছিল, আবার রানিং হয়েছে, আবার রানিং হয়েছে, একদম ফুল ডিটেলস ডেট ওয়াইজও দেখতে পারবো। মানে ওই অর্ডারটা সার্চ দিলে হ্যাঁ ওইটা মানে আমি একটু ক্লিয়ার হই কেন বলেতেছি, আমি মেনলি হচ্ছে আপনারা শুধু প্ল্যানিং না দেখতেছি যে আপনারা অ্যাকচুয়ালি প্ল্যানিং, সুইং, ইনপুট আউটপুট মানে প্রোডাকশন, এটাও আপনারা আমরা পুরোটা দেখেন। আইতে কাজ করি আপনার পুরোটাই আমরা হচ্ছে ইয়ে করি আর কি। বিষয়গুলো আছে আমাদের রিপোর্ট আছে যে একটা স্টাইল লাইনে কবে ঢুকছে এবং কোন কোন ডেটে, এমন হয়েছে আজকে ইনপুট হয়েছে আউটপুট হয় নাই, আউটপুট হয়েছে কালকে, আবার পরের দিনও ইনপুট হয় নাই, কিছুই হয় না, আবার পরের দিন যে ইনপুট আউটপুট দুইটাই হয়েছে, প্রোডাকশন হয়েছে, এরকম ডেট ওয়াইজ স্পেসিফিক লাইন কোন ফ্লোর কোন লাইনে সব দেখতে লাইন পারবেন। ধরে হ্যাঁ স্পেসিফিক জিনিস এন্ট্রি করে দিচ্ছেন, ধরেন ওই স্টাইলটা সিএম কত নিচ্ছে এরকম তো কিছু হ্যাঁ এন্ট্রি। তো আমাদের আসলে বেসিক্যালি কাজ আছে কি যে ধরেন একটা স্টাইল শেষ হওয়ার পরে ওইটার আলটিমেট সামারিটা কি কত সিএম আমরা অ্যাসেট করলাম, এরকম একটা রিপোর্ট মার্কেটিং কে ফরওয়ার্ড করা লাগে। আচ্ছা তো সিস্টেমে আসলে এরকম কোনো ইয়ে আছে আচ্ছা কিনা, ওটা procedure আছে কিনা। যাই, যদি আমার যেগুলো থাকবে এক্সিস্টিং আমি আপনাকে দেখাবো, যদি এটাতে আপনার পারপাস ফুলফিল না হয় যে আপনাদের একটা, আপনি এখন যেটা বললেন এটা সাবমিট করেন বা এই ফরম্যাটটা আমাকে দিতে পারেন, না থাকলে বানায় দিবে। যদি না থাকে তাহলে আমাকে দিলেন, আমি দেখবো যে হ্যাঁ আমার এটা আপনার ওটার কাছাকাছি আমার কোন রিপোর্ট থাকছে, মানে বা যদি থাকে ওটাই আমি আপনাকে মানে এই যে বানায় দিবে বলছে না, বানায় দিতে চাইলে অনেক ডিলে করছেন, এরা একটা প্রবলেম। দিলে না এটা ভাই তো আমাদের আজকে যেটা হচ্ছে যে মানে আপনারা হচ্ছে মেশিনটা দিন, কি কি মেশিন আমরা ইউজ করি বা হচ্ছে যতগুলো অপারেশন আছে এটা কি স্টাইল ওয়াইজ লাগবে। স্টাইল ওয়াইজ দিলে ভালো, কারণ আমি স্টাইল ওয়াইজ আমরা ওই যে ওই রকম ভাগ করে দিয়ে দিতে অবশ্যই যেভাবে এসএম উইথ এসএমপি আপনাকে আমরা দিব। আমি এক্সেল ফাইলটা আমি যে দিচ্ছি, আমি এক্সেল ফাইলটা ফরম্যাটটা দেন বাইরে দিতে হবে ভাই। তো আজকে হ্যাঁ হ্যাঁ না না না, আমরা তো আপনাদের রোগ নিয়ে নিয়ে আসছি যে আমাদের সময় থাকে আর কি। আমাদের তো শেষ ভাই নাকি, হ্যাঁ শেষ শেষ, তাহলে আমরা উঠি না। কোনো আর তো কোনো প্রবলেম নেই। তো না আগে বেসিকলি না শুরু করি যদি এরপরে তো আমাদের হ্যাঁ ইন্ডিভিজুয়াল দেখাবে ট্রেনিং, সমস্যা নেই। আর হ্যাঁ জাস্ট টিমওয়ার্ক। আমরা একদম হচ্ছে ডোর টু ডোর গিয়েও সাপোর্ট দেওয়ার সমস্যা নেই। চলো